একজন অলস দরিদ্র দর্জির ছেলে, যার হাতে ছিল এমন এক জিনিস যেটা চাইলে সে পুরো রাজ্য উল্টে দিতে পারত। এক রাতে হঠাৎ করে হারিয়ে গেল একটি রাজপ্রাসাদ। বাদশাহ দিলেন মৃত্যুদণ্ডের হুকুম। আর এক ধূর্ত জাদুকর চুরি করল এমন এক রহস্য যার শক্তি মানুষের কল্পনারও বাইরে। কিন্তু প্রশ্ন একটাই, এই ছেলেটা কি নিজের স্ত্রী, প্রাসাদ আর জীবন ফিরে পাবে, নাকি সবকিছু হারিয়ে ইতিহাসের অন্ধকারে হারিয়ে যাবে? গল্পটা শেষ না হওয়া পর্যন্ত ভিডিও ছেড়ো না। অনেক বছর আগের কথা। এক শহরে বাস করতেন একজন দরিদ্র কিন্তু পরিশ্রমী দর্জি। তার নাম ছিল হাকিম সেলিম। দিনের পর দিন কাপড় সেলাই করে তিনি কোনো রকমে সংসার চালাতেন। তার একমাত্র ছেলে ছিল, নাম রাইয়ান। হাকিম সেলিম চাইতেন তার ছেলে কোনো একটি কাজ শিখে বড় হয়ে সম্মানের সঙ্গে জীবন কাটাক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রায়ান ছিল সম্পূর্ণ তার উল্টো। সে ছিল অলস, উদাসীন আর দায়িত্বজ্ঞানহীন। সারাদিন সে গলির ছেলেদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকত। কাজকর্মের প্রতি তার কোনো আগ্রহই ছিল না। খাওয়ার সময় হলেই সে বাড়িতে আসত, খাবার খেয়ে আবার ছুটে যেত বাইরে। বাবা বহুবার বুঝিয়েছেন, দোকানে নিয়ে গিয়ে কাজ শেখাতে চেয়েছেন, কিন্তু সুযোগ পেলেই রায়ান দোকান থেকে পালিয়ে যেত। বয়সের ভারে নুয়ে পড়া হাকিম সেলিম একা আর আগের মতো কাজ করতে পারতেন না। ছেলের এই অবাধ্যতা আর অলসতা তার হৃদয় ভেঙে দিচ্ছিল। অবশেষে দুশ্চিন্তা আর কষ্টে ভুগতে ভুগতে হাকিম সেলিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিনের মধ্যেই এই দুনিয়া ছেড়ে চলে যান। স্বামীর মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব এসে পড়ে রায়ানের মায়ের ওপর। তার নাম ছিল মরিয়ম খাতুন। চরম অভাবের কারণে মরিয়ম খাতুন স্বামীর দোকানটি বিক্রি করে দেন এবং সুতা কাটা কাজ শুরু করেন। দিন রাত পরিশ্রম করে তিনি চেষ্টা করতেন যেন অন্তত তিনি আর তার ছেলে না খেয়ে না থাকেন। তখন রায়ানের বয়স প্রায় ১৫ বছর। কিন্তু এত কিছুর পরও তার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। একদিন রায়ান গলিতে বন্ধুদের সঙ্গে খেলছিল। ঠিক তখনই সেখানে এক অচেনা লোক এসে উপস্থিত হল। লোকটি রায়ানকে মনোযোগ দিয়ে দেখল এবং কাছে ডেকে বলল সে নাকি তার বাবার ভাই, তার চাচা। সে দাবি করল বহু বছর বিদেশে ব্যবসার কাজে ছিল, সম্প্রতি ফিরে এসে জানতে পেরেছে তার ভাই মারা গেছে। কিন্তু বাস্তবে সে কোনো চাচা নয়, সে ছিল দূর দেশ থেকে আসা এক ধূর্ত জাদুকর। তার নাম কারিম আল আসওয়াদ। জাদুবিদ্যায় সে ছিল পারদর্শী এবং সে জানত দূর প্রাচ্যের এক পরিত্যক্ত স্থানে লুকিয়ে আছে এক বিশাল ধনভাণ্ডার। সেই ধনের মধ্যে রয়েছে এক জাদুকরী চিরাগ, যার শক্তি যে কাউকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষে পরিণত করতে পারে। কারিম জানত সেই ধন কেবল একজন দরিদ্র কিশোরী উদ্ধার করতে পারবে, আর তার নাম রায়ান। তাই বহু খোঁজাখুঁজির পর সে এই শহরে এসে পৌঁছেছিল। চালাকি করে সে রায়ানকে বিশ্বাস করালো। পকেট থেকে কয়েকটি স্বর্ণমুদ্রা বের করে দিয়ে বলল এগুলো তার মাকে দিতে। সন্ধ্যায় সে তাদের বাড়িতে যাবে বলেও জানালো। রায়ান খুশি হয়ে সব কথা তার মাকে বলল। মরিয়ম খাতুন প্রথমে অবাক হলেও মনে করলেন হয়তো লোকটি সত্যিই আত্মীয়। সন্ধ্যায় কারিম বাড়িতে এসে ভীষণ সহানুভূতির অভিনয় করল। সে প্রতিশ্রুতি দিল রায়ানকে কাজ শিখিয়ে বড় মানুষ বানাবে। পরদিন সকালেই সে রায়ানকে ঘুরতে যাওয়ার অজুহাতে নিয়ে বের হল। তাকে নতুন দামি কাপড় কিনে দিল, ভালো খাবার খাওয়ালো, সুন্দর বাগান দেখালো, সবই ছেলের বিশ্বাস জেতার জন্য। হাঁটতে হাঁটতে তারা শহর ছাড়িয়ে অনেক দূরের এক নির্জন মরুভূমিতে পৌঁছালে। ক্লান্ত রায়ান বাড়ি ফিরতে চাইলে কারিম বলল সে এমন কিছু দেখাবে যা সে জীবনে কখনো দেখেনি। দুই পাহাড়ের মাঝখানে এক সংকীর্ণ উপত্যকায় পৌঁছে কারিম আগুন জ্বালাল। তাতে জাদুময় কুড়ো ছিটিয়ে অদ্ভুত মন্ত্র পড়তে লাগল। মুহূর্তের মধ্যেই মাটি কেঁপে উঠল, আর মাটি ফুঁড়ে বেরিয়ে এলো এক বিশাল পাথরের ঢাকনা।
যার মাঝে লাগানো ছিল একটি আংটি। ভয়ে রায়ান পিছিয়ে যেতে চাইলে কারিম তাকে থামিয়ে বলল, এই পাথরের নিচে তার জন্য লুকিয়ে আছে অঢেল সম্পদ। শুধু তার নামেই এই দরজা খুলবে। লোভে পড়ে রায়ান আংটি ধরে পাথর তুলতেই ভারী ঢাকনাটি সরে গেল। নিচে দেখা গেল গভীর গুহার সিঁড়ি। কারিম তাকে বুঝিয়ে বলল, ভেতরে ঢুকে শুধু একটি পুরনো চিরাগ এনে দিতে হবে, অন্য কিছু ছোঁয়া যাবে না। কারিম নিজের আংটি খুলে রায়ানের আঙুলে পরিয়ে দিল, নাকি নিরাপত্তার জন্য। গুহার ভেতরে ঢুকে রায়ান অবাক হয়ে দেখল, গাছের ডালে ফলের বদলে ঝুলছে হীরা, জহরত আর মূল্যবান পাথর। সে সরাসরি নির্দিষ্ট ঘরে গিয়ে চিরাগটি তুলে নিল। তবে ফেরার পথে লোভ সামলাতে না পেরে কিছু রত্ন পকেটে ভরে নিল। গুহার মুখে এসে সে কারিমকে বাইরে তুলতে বললে কারিম আগে চিরাগ চাইল। রায়ান রাজি হল না। তখন রাগে অন্ধ হয়ে কারিম আবার মন্ত্র পড়ে গুহার মুখ বন্ধ করে দিল এবং চলে গেল। অন্ধকার গুহায় আটকে পড়ে রায়ান 3 দিন ক্ষুধা আর পিপাসায় কষ্ট পেতে লাগল। শেষমেশ সে আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়ল। অসচেতনভাবে সে আঙুলের আংটিটি ঘষতেই হঠাৎ এক বিশাল দৈত্য আবির্ভূত হল। দৈত্য বলল, হুকুম করুন হে আমার প্রভু, আমি এই আংটির দাস। ভয়ে কাঁপলেও রায়ান সাহস করে বলল, আমাকে এখান থেকে বের করে আমার বাড়ি পৌঁছে দাও। চোখের পলকে সবকিছু বদলে গেল। মুহূর্তেই রায়ান নিজেকে বাড়ির উঠোনে আবিষ্কার করল। মাকে দেখে সে কেঁদে ফেলল। 3 দিন নিখোঁজ থাকার পর ছেলেকে জীবিত দেখে মরিয়ম খাতুন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। রায়ান সব ঘটনা খুলে বলল। ক্লান্তিতে সে টানা ঘুমিয়ে পড়ল। জেগে উঠে বুঝতে পারল বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। তার মা কষ্টের গলায় বললেন, আমি কি করে খাবার আনব? এই কথাটা বলেই রায়ান হতাশ হয়ে বসে পড়ল। ঠিক তখনই তার মনে পড়ল সেই পুরনো চিরাগটির কথা, যেটা সে গুহা থেকে নিয়ে এসেছিল। সে মাকে বলল, আম্মা, এই পুরনো চিরাগটা বাজারে বিক্রি করে দিই, হয়তো কিছু টাকা পাওয়া যাবে। মরিয়ম খাতুন চিরাগটা হাতে নিয়ে দেখলেন ওটা ধুলো আর ময়লায় ভরা। মনে করলেন পরিষ্কার করলে হয়তো দাম একটু বাড়বে। তিনি যেই না চিরাগটা ঘষতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর দৃশ্য ঘটল। পুরো ঘর ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়ার ভেতর থেকে আবির্ভূত হল এক বিশাল দেহী, ভয়ঙ্কর অথচ শক্তিশালী জিন। তার কণ্ঠস্বর গর্জনের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। সে বলল, হুকুম করুন হে আমার প্রভু, আমি এই চিরাগের দাস, আপনার আদেশই আমার জীবন। এই দৃশ্য দেখে মরিয়ম খাতুন ভয়ে অজ্ঞান হয়ে পড়লেন। রায়ান সাহস সঞ্চয় করে চিরাগ হাতে নিল এবং কাঁপা গলায় বলল, আমরা দুজন ভীষণ ক্ষুধার্ত, আমাদের জন্য সেরা খাবার নিয়ে এসো। চোখের পলকে জিন ফিরে এলো। তার হাতে ছিল 12টি দামি রূপার থালা, যেগুলোতে ছিল নানা রকম সুস্বাদু খাবার ও ফল। মরিয়ম খাতুন জ্ঞান ফিরে পেয়ে এই রাজকীয় দস্তরখান দেখে হতবাক হয়ে গেলেন। জীবনে কখনো এমন খাবার তিনি দেখেননি। মা ছেলে দুজনেই পেট ভরে খেল। পরদিন রায়ান সেই রূপার থালাগুলো বাজারে বিক্রি করে দিল। সেগুলো থেকে এত অর্থ পাওয়া গেল যে তাদের দারিদ্র্যের অবসান ঘটল। এরপর থেকে তাদের জীবন বদলে গেল। রায়ান আর আগের মতো অলস রইল না। সে প্রতিদিন বাজারে যেত, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলত, বুদ্ধি আর অভিজ্ঞতা অর্জন করতে লাগল। একদিন শহরে ঘোষণা করা হলো, সবাই ঘরের ভেতরে থাকবে, কারণ রাজকন্যা পথ দিয়ে অতিক্রম করবেন। রায়ানের মনে কৌতূহল জাগল। সে লুকিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক সেই মুহূর্তে রাজকন্যা নূরজাহান মুখোশ খুলতেই রায়ান তার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ল। বাড়ি ফিরে সে জেদ ধরল। সে রাজকন্যাকে বিয়ে করতে চায়। মরিয়ম খাতুন অবাক হয়ে বললেন, বাবা, আমরা গরিব মানুষ, সে তো বাদশাহর কন্যা।
তখন রায়ান গুহা থেকে আনা মূল্যবান রত্নগুলো মায়ের সামনে রাখল। সেগুলোর উজ্জ্বলতায় ঘর আলোয় ভরে গেল। এত দামি রত্ন বাদশাহর কোষাগারেও দুর্লভ ছিল। ছেলের জেদেদের কাছে হার মেনে মরিয়ম খাতুন রেশমি কাপড়ে মোড়ানো সেই রত্ন নিয়ে রাজদরবারে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি ৭ দিন দরবারে এলেন, কিন্তু কথা বলতে সাহস পেলেন না। অবশেষে বাদশাহ সুলতান হামিদ তাকে ডেকে পাঠালেন। সব কিছু শোনার পর বাদশাহ বিস্মিত হলেন। যদিও তার ইচ্ছা ছিল মেয়ের বিয়ে উজিরের ছেলে ফারুকের সঙ্গে দেওয়ার, তবুও রত্ন দেখে তার মন নড়ে উঠল। ধূর্ত উজির ফিসফিস করে বলল, ৩ মাস সময় দেওয়া হোক। কিছুদিন পর পুরো শহর আলোয় ঝলমল করে উঠল। জানা গেল রাজকন্যার বিয়ে ফারুকের সঙ্গে ঠিক হয়েছে। এটা শুনে রায়ানের হৃদয় ভেঙে গেল। সে তখনই চিরাগ ঘষল। জিন হাজির হতেই সে আদেশ দিল, আজ রাতে রাজকন্যা ও ফারুককে তাদের ঘরসহ আমার কাছে নিয়ে আসো। ঠিক তাই ঘটল। ফারুক ভয়ে অস্থির হয়ে পড়ল, আর রাজকন্যার সঙ্গে রায়ান সম্মান বজায় রেখেই আচরণ করল। পরপর ২ রাত এমন ঘটনার পর ফারুক নিজেই বিয়েতে অস্বীকৃতি জানাল। ৩ মাস শেষে মরিয়ম খাতুন আবার দরবারে গেলে বাদশাহ কঠিন শর্ত দিলেন। ৪০টি সোনার থালা জহরতে ভর্তি, আর সেগুলো বহন করবে ৪০ জন দাস। বাদশাহ ভাবলেন, এবার নিশ্চয়ই এই গরিব ছেলেটি ব্যর্থ হবে। কিন্তু রায়ান চিরাগের জিনকে আদেশ করতেই মুহূর্তে সব শর্ত পূরণ হয়ে গেল। বাদশাহ উঠে দাঁড়িয়ে বললেন, রায়ান কোনো সাধারণ মানুষ নয়। রাজকীয় আড়ম্বরে বিয়ে সম্পন্ন হল। এক রাতেই রায়ানের জন্য সোনায় মোড়া এক অপূর্ব প্রাসাদ নির্মিত হল। রায়ান ও রাজকন্যা নূরজাহান সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। রায়ান তার উদারতা ও ন্যায়পরায়ণতায় মানুষের প্রিয় হয়ে উঠল। কিন্তু দূর আফ্রিকায় বসে সেই ধূর্ত জাদুকর কারিম সব কিছু টের পেয়ে গেল। ঈর্ষায় জ্বলতে জ্বলতে সে প্রতিশোধের ছক আকল। নতুন ল্যাম্প কিনে সে শহরে ঘোষণা দিতে লাগল, পুরনো চিরাগ দাও, নতুন চিরাগ নাও। একদিন সে রায়ানের প্রাসাদের নিচেও সেই ডাক দিতে শুরু করল। রায়ান তখন শিকারে গিয়েছিল। এক সরল খদিমা ভেবে নিল, পুরনো ময়লা চিরাগ বদলে নতুন নিলে হয়তো উপকারী হবে। অজান্তেই সে জাদুকরি চিরাগটি জাদুকরের হাতে তুলে দিল। খদিমাটে নির্দ্বিধায় পুরনো চিরাগটি জাদুকরের হাতে তুলে দিল। চিরাগটি হাতে নিয়েই জাদুকর কারিমের চোখে এক শয়তানি ঝলক দেখা দিল। আর এক মুহূর্ত দেরি না করে সে শহর ছেড়ে মরুভূমির দিকে দৌড়ে পালাল। নির্জন স্থানে পৌঁছে সে চিরাগ ঘষতেই ভয়ঙ্কর জিন হাজির হল। কারিম হুকুম দিল, রায়ানের প্রাসাদটি রাজকুমারী সহ এখান থেকে তুলে আফ্রিকায় নিয়ে এসো। জিন মুহূর্তেই আদেশ পালন করল। পরদিন সকালে বাদশাহ সুলতান হামিদ জানালা খুলে দেখলেন, প্রাসাদ নেই, তার কন্যাও নেই। শোকে ও রাগে তিনি পাগল প্রায় হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে রায়ানকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন। শিকার থেকে ফেরার পথে রায়ানকে হাতকড়া পরিয়ে দরবারে হাজির করা হল। ক্রুদ্ধ বাদশাহ তাকে মৃত্যুদণ্ড দিতে উদ্যত হলেন। কিন্তু শহরের মানুষ প্রাসাদ ঘিরে দাঁড়াল। সবাই জানত রায়ান একজন ন্যায়পরায়ণ মানুষ। জনতার চাপে পড়ে বাদশাহ তাকে শেষ সুযোগ দিলেন। তিনি বললেন, ৪০ দিনের মধ্যে যদি তুমি আমার মেয়ে ও প্রাসাদ ফিরিয়ে আনতে পারো তবে তুমি নির্দোষ, নইলে তোমার শাস্তি মৃত্যু। রায়ান মন ভার করে শহর ছেড়ে বেরিয়ে পড়ল। দিনের পর দিন সে বন জঙ্গল আর শহরে শহরে ঘুরে বেড়ালে। স্ত্রী নূরজাহানকে ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। চরম হতাশায় একদিন সে নদীর ধারে বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। অজু করতে গিয়ে হঠাৎ তার আঙুলে থাকা জাদুকরি আংটিটি একটি পাথরের সঙ্গে ঘষা খেল। সঙ্গে সঙ্গেই আংটির জিন হাজির হল। জিন বলল, হুকুম করুন হে আমার প্রভু। রায়ান বলল, আমার প্রাসাদ আর আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। জিন মাথা নত করে বলল,
এই কাজ চিরাগের জিনই করতে পারে, তবে আমি আপনাকে সেখানে পৌঁছে দিতে পারি। রায়ান সঙ্গে সঙ্গে সম্মতি দিল। চোখের পলকে সে আফ্রিকার দুর্গম স্থানে নিজের প্রাসাদের সামনে এসে দাঁড়াল। আল্লাহর শুকরিয়া আদায় করে সে রাতের অপেক্ষা করতে লাগল। রাতে সে দেখল নূরজাহান জানালায় বসে কাঁদছে। ইশারায় সে নিজের পরিচয় দিতেই রাজকুমারী আনন্দে কেঁদে ফেলল। গোপন পথে সে রায়ানকে ভেতরে ঢুকিয়ে নিল। নূরজাহান জানাল, জাদুকর প্রতিদিন তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু সে সব সময় তার স্বামীর অপেক্ষায় ছিল। রায়ান জানতে চাইল চিরাগ কোথায়। নূরজাহান বলল, জাদুকর সব সময় সেটি নিজের কাছে রাখে, এমনকি ঘুমের সময়ও। তখন রায়ান একটি বিষাক্ত গুঁড়ো বের করে বলল, আজ রাতে যখন সে পানীয় খাবে তখন এতে এটা মিশিয়ে দিও। ভয় পেলেও নূরজাহান সাহস করে রাজি হল। সেই রাতে নূরজাহান জাদুকরকে ভোজে আমন্ত্রণ জানাল। এতে কারিম ভীষণ খুশি হয়ে গেল। সে বুঝতেই পারল না যে এটি তার জীবনের শেষ রাত। খাওয়ার সময় সুযোগ পেয়ে নূরজাহান তার পানীয়তে গুঁড়ো মিশিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই জাদুকর মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ল। এই সুযোগে রায়ান বেরিয়ে এসে জাদুকরের কাছ থেকে জাদুকরী চিরাগ উদ্ধার করল। চিরাগ হাতে পেয়ে সে সঙ্গে সঙ্গে তা ঘষল। জিন হাজির হতেই রায়ান আদেশ দিল, এই জাদুকরের দেহ দূরে ফেলে দাও এবং প্রাসাদটি রাজকুমারীসহ আগের জায়গায় ফিরিয়ে দাও। এক প্রচণ্ড শব্দের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গেল। প্রাসাদটি আবার আগের মতো চীনের শহরে ফিরে এলো। পরদিন সকালে বাদশা জানালা খুলে সবকিছু স্বাভাবিক দেখে আনন্দে কেঁদে ফেললেন। তিনি রায়ানের কাছে ক্ষমা চাইলেন। পুরো শহর উৎসবে মেতে উঠল। বছর কয়েক পর সুলতান হামিদের ইন্তেকালের পর রায়ানই নতুন বাদশা হল। সে ন্যায়, দয়া আর প্রজ্ঞার সঙ্গে রাজত্ব চালাল। গরিব ও দুর্বলদের সর্বদা সাহায্য করল। জাদুকরী চিরাগটি সে নিরাপদ স্থানে লুকিয়ে রাখল, যেন কেউ তা অপব্যবহার করতে না পারে। মরিয়ম খাতুন ছেলের এই সাফল্য দেখে বাকি জীবন শান্তি ও সম্মানের সঙ্গে কাটালেন। এভাবেই এক অলস ও দরিদ্র ছেলে তার সাহস, বুদ্ধিমত্তা আর আল্লাহর উপর ভরসার মাধ্যমে এক মহান বাদশাহ হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায়, মানুষ কখনো নিরাশ হবে না, আর অন্যায়ের পরিণাম সবসময়ই ধ্বংস। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও, সুন্দর একটা কমেন্ট করো আর জানাও তুমি কোন দেশ বা শহর থেকে দেখছ। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। একজন যুবক একা এক রাতেই ২০ জন ডাকাতকে হত্যা করেছিল। কিন্তু পরদিন সেই যুবকই বন্দী হল রাজপ্রাসাদের কারাগারে। যে লোকটি বাদশাহর প্রাণ বাঁচিয়েছিল তাকেই বাদশাহ ভাবল নিজের খুনি। আর সত্যটা লুকিয়েছিল একটি সাপ, ৩টি অলংকার আর এক তোতার গল্পের ভেতরে। শেষ পর্যন্ত কে বিশ্বাসঘাতক ছিল আর কে ছিল সত্যিকারের নায়ক? প্রিয় বন্ধুরা, এই চমৎকার শিক্ষণীয় ঘটনা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। অনেক অনেক দিন আগে দূর এক জনপদে একজন মধ্যবিত্ত মানুষ বাস করতেন। তিনি খুব ধনীও ছিলেন না, আবার দরিদ্রও ছিলেন না। সাদাসিধে জীবন, কিন্তু আত্মসম্মানে ভরা ছিল তার সংসার। তার ছিল ৩ জন যুবক পুত্র। ৩ ভাই ছিল সুদর্শন, ভদ্র এবং শিক্ষিত। তারা শুধু লেখাপড়াতেই দক্ষ ছিল না, ছিল বুদ্ধিমান ও বিচক্ষণও। ভালো মানুষের সঙ্গ তাদের প্রিয় ছিল, আর মন্দ লোকদের তারা সবসময় এড়িয়ে চলত। বড় ছেলের নাম ছিল আরমান, বয়স ২১ বছর। মাঝের ছেলের নাম রিহান, ১৮ বছর বয়স। আর সবচেয়ে ছোট ছেলের নাম শামির, তার বয়স মাত্র ১৬। একদিন সন্ধ্যার দিকে বাবা তার ৩ ছেলেকে কাছে ডেকে নিলেন। স্নেহভরা চোখে তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি বেশি দিন আর তোমাদের পাশে থাকতে পারব না। আমার মৃত্যুর পর
তোমাদের হাতে যে সামান্য সম্পদ থাকবে তা দীর্ঘদিন টিকবে না, তাই আমার কাছ থেকে বেশি কিছু আশা করো না। আমি তোমাদের 3টি বড় উপহার দিয়েছি। প্রথমত, তোমাদের শরীরকে করেছি শক্ত ও সুস্থ। দ্বিতীয়ত, তোমাদের অস্ত্র চালানো শিখিয়েছি, যাতে তোমরা দক্ষ যোদ্ধা হতে পারো। তৃতীয়ত, তোমাদের শিখিয়েছি ভয়কে জয় করতে, তাই তোমরা সাহসী। এখন আমি তোমাদের 3টি উপদেশ দিচ্ছি, এগুলো আজীবন মনে রেখো। সব সময় সৎ থাকবে, অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে থাকবে এবং পরিশ্রমকে কখনো ভয় পাবে না। নিজেদের মতো করে বাঁচবে, সুখে শান্তিতে জীবন কাটাবে, নতুন নতুন জিনিস শিখবে, কোনো কাজে লজ্জা পাবে না। বাকিটা তোমাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। এই বলে তিনি উঠলেন। যাওয়ার আগে আবার বললেন, আমি তোমাদের জন্য 3টি ঘোড়া প্রস্তুত রেখেছি, একটি কালো, একটি বাদামি আর একটি মাটির রঙের। তোমাদের ব্যাগে 1 সপ্তাহের খাবার ভরে দেওয়া আছে। এখন তোমরা যাত্রা শুরু করো। দুনিয়া ঘুরে দেখো। দুনিয়া না দেখলে মানুষ পরিপূর্ণ হয় না। যাও, নিজের ভাগ্য নিজেই গড়ে তোলো। আল্লাহ তোমাদের সহায় হন। এই কথা বলে বাবা সেখান থেকে চলে গেলেন। পরদিন ভোর হতেই 3 ভাই যাত্রা শুরু করল। সারাদিন তারা হাঁটল, চলল আর নিজেদের ঘরবাড়ি থেকে অনেক দূরে চলে গেল। সন্ধ্যা নামতেই তারা এক নির্জন জায়গায় বিশ্রাম নিল। ঘোড়া থেকে নেমে খাবার খেল এবং রাত কাটানোর প্রস্তুতি নিল। জায়গাটা ছিল নিস্তব্ধ ও শুনশান, তাই তারা সিদ্ধান্ত নিল একসাথে ঘুমানো নিরাপদ নয়, পালাক্রমে পাহারা দেওয়া হবে। প্রথম পাহারা দিল বড় ভাই আরমান। বাকি 2 ভাই ঘুমিয়ে পড়ল। চাঁদের আলোয় চারদিক ধুয়ে যাচ্ছিল। আরমান হাতে তলোয়ার নিয়ে সতর্ক হয়ে বসেছিল। হঠাৎ দূর থেকে একটি অস্বাভাবিক শব্দ ভেসে এলো। কিছু দূরে ঘন জঙ্গলের ভেতর থেকে একটি রক্ত মাখা সিংহ বেরিয়ে এলো। মানুষের গন্ধ পেয়ে সে খোলা মাঠে ছুটে এলো। আরমান ভয় পেল না, তবে ভাইদের ঘুম ভাঙবে এই চিন্তায় সে দৌড়ে সিংহটাকে নিজের দিকে টেনে নিল। কিছুটা দূরে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সিংহের পায়ে তলোয়ারের আঘাত করল। আহত সিংহ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। আরমান পিছিয়ে গেল, আবার আঘাত করল। শেষবার সমস্ত শক্তি দিয়ে সিংহের মাথায় তলোয়ার বসিয়ে দিল। মুহূর্তেই সিংহ মাটিতে লুটিয়ে পড়ল। সে সিংহের চামড়া থেকে একটি ছোট টুকরো কেটে নিজের কোমরে বেঁধে নিল। তারপর নিঃশব্দে ফিরে এসে বসে পড়ল, যেন কিছুই ঘটেনি। এরপর পাহারা নিল রিহান, তারপর স্বামীর। রাতটা শান্তিতেই কেটে গেল। পরদিন আবার তারা যাত্রা শুরু করল। দীর্ঘ পথ পেরিয়ে সন্ধ্যায় পৌঁছালে এক বিশাল পাহাড়ের পাদদেশে। সেখানে একটি বড় গাছ আর তার পাশে একটি ঝিল ছিল। তারা ঠিক করল সেখানেই রাত কাটাবে। তারা জানত না ঝিলের পাশের গুহায় বাস করত ভয়ঙ্কর অজগর, নাগরাজ, কালনাগ। ঘোড়াগুলোকে পানি খাওয়ানো হলো, খাবার দেওয়া হলো। এরপর আবার পাহারা ভাগ করা হলো। এই রাতে মাঝের ভাই রিহানের পাহারার সময় গুহা থেকে বেরিয়ে এলো সেই অজগর। ফণা তুলে ফোঁস ফোঁস শব্দ করতে করতে এগিয়ে এলো। রিহান ভয় পেল না। সে দৌড়ে সাপটাকে খোলা জায়গায় নিয়ে গেল। এরপর তলোয়ার দিয়ে প্রথম আঘাত করল লেজে, দ্বিতীয় আঘাত পিঠে, আর তৃতীয় আঘাতে অজগর মাটিতে নিস্তেজ হয়ে গেল। রিহান সাপের চামড়া থেকে লম্বা একটি ফিতা কেটে নিজের কোমরে লুকিয়ে রাখল এবং নীরবে ফিরে এলো। পরদিন আবার তারা যাত্রা শুরু করল। পাহাড় পেরিয়ে চলতে চলতে এক অন্ধকার টিলার কাছে পৌঁছাল। আকাশে মেঘ, চারপাশ ঘন অন্ধকার। আগুন জ্বালিয়ে তারা খেতে বসল। এই রাতে পাহারার দায়িত্ব পড়ল ছোট ভাই স্বামীরের ওপর। অনেকক্ষণ পাহারা দেওয়ার পর আগুন নিভে গেল। আগুন জ্বালানোর জন্য সে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ দূরে একটি প্রদীপের আলো চোখে পড়ল। স্বামীর ঘোড়ায় চড়ে সেই আলোর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে পৌঁছালে এক শুমশান বাড়ির সামনে।
জানালা দিয়ে উঁকি দিয়ে সে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। ভেতরে চুলায় রান্না হচ্ছে, চারদিকে বসে আছে প্রায় 20 জন ভয়ঙ্কর চেহারার মানুষ। তাদের চোখে মুখে ছিল ষড়যন্ত্রের ছায়া। লোকগুলোর চেহারা দেখেই স্বামীর বুঝে গিয়েছিল এরা সাধারণ মানুষ নয়। পোশাক আশাক, চোখের দৃষ্টি আর ফিসফিস করে কথা বলা ভঙ্গিতে স্পষ্ট এরা চোর ডাকাতের দল। মনে মনে স্বামীর ভাবল, এদের এভাবে ছেড়ে চলে গেলে ভবিষ্যতে এরা নিরীহ মানুষের বড় ক্ষতি করবে। সরাসরি আক্রমণ করলে ঝুঁকি আছে, তার চেয়ে বুদ্ধি খাটানোই ভালো। আগে এদের বিশ্বাস অর্জন করতে হবে, তারপর সুযোগ বুঝে কাজ শেষ করতে হবে। এই সিদ্ধান্ত নিয়েই সে সাহস করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ এক অচেনা যুবককে ঘরে ঢুকতে দেখে ডাকাতরা চমকে উঠল। সবাই অস্ত্র হাতে সতর্ক হয়ে গেল। স্বামীর ধীরে এগিয়ে গিয়ে ডাকাতদের সর্দারকে সম্মান দেখিয়ে বলল, হাজুর, আমি একজন গরিব ও অসহায় যুবক, অনেক দূরের শহর থেকে এসেছি। এতদিন ছোটখাটো কাজ করে দিন কাটিয়েছি, কিন্তু সবসময় ইচ্ছে ছিল কোনো শক্তিশালী দলের সঙ্গে যুক্ত হওয়ার। হঠাৎ আপনার নাম শুনে এখানে চলে এসেছি। দয়া করে আমাকে আশ্রয় দিন। আমার বয়স কম হলেও আমি অকাজের নই। আমি গুপ্তচরগিরি জানি, সুড়ঙ্গ খুঁড়তে পারি, গোপনে চলাফেরা করতে পারি। আপনাদের কাজে আমি অবশ্যই লাগব। স্বামীর এত নিখুঁত অভিনয় করল যে ডাকাত সর্দারের সন্দেহ দূর হয়ে গেল। সে হেসে বলল, ভালো করেছ এসেছ, আয় এখানে বসো। স্বামীর মাথা নত করে বসে পড়ল। খাবার রান্না শেষ হলে সবাই খেতে বসল। খাওয়ার মাঝেই ডাকাতদের পরিকল্পনা পরিষ্কার হয়ে গেল। সেদিন রাতেই তারা বাদশাহর প্রাসাদে ডাকাতি করবে। খাবার শেষ করে সবাই ঘোড়ায় চড়ল। সামিরও তাদের সঙ্গে রওনা হল। অল্প সময়ের মধ্যেই তারা রাজপ্রাসাদের বাগানের কাছে পৌঁছালে। দেয়াল টপকানোর পরিকল্পনা হল। ঠিক করা হলো আগে স্বামীর ভেতরে ঢুকে দেখে আসবে পাহারাদাররা ঘুমাচ্ছে কিনা। স্বামীর দ্রুত দেয়াল টপকে বাগানে নামল। চারদিকে করে দেখল সব পাহারাদার গভীর ঘুমে। বাগানের মাঝখানে বড় চাকার একটি ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। স্বামীর সেটি টেনে দেয়ালের কাছে এনে ইশারা করল, সব ঠিক। এক এক করে ডাকাতরা দেয়ালে উঠতে লাগল। প্রথম ডাকাত যখন দেয়ালের মাথায় উঠল, ঠিক তখনই স্বামীর ছট করে তার গলায় তলোয়ার চালাল। মাথা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ল। মরদেহ টেনে বাগানে ফেলল। পরপর একে একে সবাই একই পরিণতির শিকার হল। একজনও শব্দ করার সুযোগ পেল না। সব শেষ করে স্বামীর ধীরে ধীরে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। সে প্রথমে একটি দরজা খুলে ঢুকল। ভেতরে অপূর্ব সাজানো ঘর, দামি পর্দা, নরম আলো, মাঝখানে সোনালি পালঙ্কে এক সুন্দরী রাজকন্যা ঘুমিয়ে। স্বামীর নিঃশব্দে এগিয়ে গিয়ে তার আঙুল থেকে একটি সোনার আংটি খুলে নিল এবং বেরিয়ে এলো। দ্বিতীয় ঘর ছিল আরও জাঁকজমকপূর্ণ। রুরুপালি বিছানায় আরেক রাজকন্যা ঘুমিয়ে, পাশে দাসীরাও নিদ্রায়। সেখান থেকেও সে একটি আংটি নিল। তৃতীয় ঘর ছিল সবচেয়ে সুন্দর। সেখানে এক অতুলনীয় রূপসী রাজকন্যা গভীর ঘুমে। স্বামীর তার কানের একটি বালা খুলে নিল। এরপর সে বাগান পেরিয়ে দেয়াল টপকে বাইরে পেরিয়ে ঘোড়ায় চড়ে নিজের শিবিরে ফিরে এলো। তার দুই ভাই তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। স্বামীর চুপচাপ বসে তলোয়ার পরিষ্কার করতে লাগল। ভোর হলে তিন ভাই একসাথে নাস্তা করল এবং আবার যাত্রা শুরু করল। কিছুদূর যাওয়ার পর তারা একটি শহরে পৌঁছালে। সেখানে একটি সরাইখানায় ঘোড়া বেঁধে চা খেতে বসল। হঠাৎ রাস্তার মাঝখানে ঢোল পিটিয়ে এক ঘোষক চিৎকার করে বলতে লাগল, শুনুন শুনুন, গত রাতে বাদশাহর প্রাসাদে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বাগানে 20 জন ডাকাতের মাথা কাটা অবস্থায় পাওয়া গেছে। 3 রাজকন্যার সোনার অলংকার নিখোঁজ। বাদশাহ আদেশ দিয়েছেন শহরের সব মানুষ এই রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে। কোনো অচেনা লোক দেখলে সঙ্গে সঙ্গে প্রাসাদে পাঠাতে হবে।
ঘোষণা শেষ হতেই সৈন্যরা 3 ভাইয়ের দিকে এগিয়ে এলো। তাদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। বাদশাহ নির্দেশ দিলেন 3 জনকে আলাদা ঘরে রাখা হোক। রাজদূত বলল, মহারাজ, সরাসরি প্রশ্ন করলে এরা সাবধান হয়ে যাবে, বরং আলাদা রেখে তাদের কথা গোপনে শোনা যাক। ঠিক তাই করা হলো। 3 ভাইয়ের সামনে ভোজ সাজানো হলো। পাশের কক্ষে বাদশাহ ও মন্ত্রীরা কান পেতে রইলেন। আরমান বলল, এই ভেড়ার মাংসটা অদ্ভুত, মনে হচ্ছে ভেড়াটা কুকুরের দুধে বড় হয়েছে। রিহান বলল, এই আঙুরের মিষ্টিতে মানুষের গন্ধ কেন? স্বামীর চেখে বলল, আর এই রুটি, এটা শুধু দক্ষ রাজবেকারি বানাতে পারে। বাদশাহ অবাক হয়ে গেলেন। এরপর আরমান বলল, আমাদের নিশ্চয়ই আজকের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রিহান বলল, মিথ্যা বলার দরকার নেই, সত্যই বলবো। স্বামীর বলল, তাহলে ভালো হবে। এই 3 দিনের যাত্রায় আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা একে অপরকে বলে নিই। 3 ভাই নিজেদের কাহিনী বলা শুরু করল। প্রথমে বড় ভাই আরমান কথা বলল। সে বলল কিভাবে প্রথম রাতেই এক ভয়ঙ্কর সিংহ তার ভাইদের ঘুম ভাঙানোর আগেই মোকাবিলা করেছিল। কথা শেষ করে সে নিজের কোমর থেকে সিংহের চামড়ার একটি টুকরো খুলে ভাইদের সামনে রাখল। এরপর রিহান নিজের অভিজ্ঞতার কথা বলল, কিভাবে দ্বিতীয় রাতে সে এক বিশাল অজগরের সঙ্গে লড়াই করে তাকে হত্যা করেছিল। সে সাপের চামড়ার ফিতা খুলে সামনে রাখল। সবশেষে স্বামীর তার তৃতীয় রাতে সম্পূর্ণ কাহিনী খুলে বলল, ডাকাতদের দলে ঢোকা, রাজপ্রাসাদে প্রবেশ, ডাকাতদের হত্যা এবং রাজকন্যাদের অলংকার নেওয়ার ঘটনা। সে পকেট থেকে আংটি ও বালাগুলো বের করে রাখল। পাশের ঘরে বসে থাকা বাদশাহ ও মন্ত্রীরা সব শুনে হতবাক হয়ে গেলেন। রাজপ্রাসাদের রহস্য পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। তবে একটি বিষয় তখনও তাদের বোধগম্য হচ্ছিল না। মাংস, মুরব্বা আর রুটির ব্যাপারে 3 ভাই যেসব কথা বলেছিল, সেগুলো তারা কিভাবে বুঝল? বাদশাহ সঙ্গে সঙ্গে মেষপালককে ডেকে পাঠালেন। সত্যি করে বলো, বাদশাহ বললেন, গতকাল যে ভেড়ার মাংস পাঠানো হয়েছিল, সেটি কি কুকুরের দুধ খেয়ে বড় হয়েছিল? ভয়ে কাঁপতে কাঁপতে চরোয়া বলল, হুজুর, যদি প্রাণ মাফ করেন, আমি সব সত্য বলবো। তোমার প্রাণ মাফ, বাদশাহ বললেন। চরোয়া বলল, গত শীতে আমার একটি ছাগল মারা যায়। তার বাচ্চাটাকে মায়া করে এক কুকুরের কাছে দিই। সেই কুকুরই দুধ খাইয়ে তাকে বড় করে। কাল সেই ছাগলটির মাংসই পাঠিয়েছিলাম। এরপর বাদশাহ মালিকে ডেকে জিজ্ঞেস করলেন, আঙ্গুরের মুরব্বায় কি সত্যি মানুষের রক্তের প্রভাব ছিল? মালি মাথা নিচু করে বলল, হুজুর, যদি প্রাণ বাঁচে আমি সব বলব। বাদশাহ অনুমতি দিলেন। মালি বলল, 1 বছর আগে এক চোর রাতের বেলা আঙ্গুর চুরি করতে এসেছিল। আমি রাগে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করি। সে সেখানেই মারা যায়। ভয় পেয়ে লাশটা আঙ্গুর লতার নিচে পুঁতে দিই। পরের বছর লতাগুলো অস্বাভাবিকভাবে ফল দেয়। আঙুরের স্বাদ বদলে যায়। তাই আঙুর পাঠাইনি, শুধু মুরব্বা বানিয়েছিলাম। সব কথা মিলিয়ে সত্য প্রমাণ হল। আর তৃতীয় থালার রুটি, সেটা যে বাদশাহ নিজেই বানিয়েছিলেন, কারণ তার ভাই একজন দক্ষ রাঁধুনি ছিলেন, সেটাও প্রকাশ হয়ে গেল। বাদশাহ নিজে উঠে 3 ভাইয়ের কাছে গিয়ে সম্মানের সঙ্গে সালাম করলেন। তোমরা যা যা বলেছে সবই সত্য প্রমাণিত হয়েছে। তোমাদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। এরপর বাদশাহ বললেন, আমার একটি অনুরোধ আছে। 3 ভাই বলল, আপনার অনুরোধ যদি ন্যায়সঙ্গত হয়, আমরা তা অবশ্যই পালন করব। বাদশাহ বললেন, আমার 3 কন্যা আছে, কিন্তু কোনো পুত্র নেই। আমি চাই তোমরা এখানেই থাকো এবং আমার 3 মেয়েকে বিয়ে করো। ভাইরা বিনয়ের সঙ্গে বলল, আমরা রাজপরিবারের সন্তান নই, আমাদের বাবা সাধারণ মানুষ। বাদশাহ বললেন, তোমাদের বাবা বা তোমাদের মানুষ করেছেন, এটাই সবচেয়ে বড় সম্পদ।
সাহস, সততা আর পরিশ্রমে তোমরা যে মর্যাদা অর্জন করেছ তা অনেক রাজপুত্রের চেয়েও বড়। শেষ পর্যন্ত 3 ভাই রাজি হল। বড় ধুমধাম করে বাদশাহ তার 3 মেয়ের বিয়ে 3 ভাইয়ের সঙ্গে দিলেন। 40 দিন ধরে রাজপ্রাসাদে উৎসব চলল। পুরো শহর আনন্দে ভরে উঠল। 3 ভাই রাজপ্রাসাদেই থাকতে লাগল। বাদশাহ জামাইদের সবাইকে ভালোবাসতেন, তবে সবচেয়ে বেশি স্নেহ করতেন ছোট জামাই স্বামীরকে। একদিন বাদশাহ বাগানে নালার পাশে ঘুমাচ্ছিলেন। স্বামীর কাছেই বসেছিল। হঠাৎ নালা থেকে এক বিষধর সাপ বেরিয়ে এলো। সরাসরি বাদশার দিকে এগোতে লাগল। মুহূর্তের মধ্যেই স্বামীর তলোয়ার বের করে সাপটাকে দ্বিখণ্ডিত করে ফেলল। ঠিক তখনই বাদশাহর ঘুম ভাঙল। তলোয়ার হাতে স্বামীরকে দেখে বাদশাহর মনে সন্দেহ ঢুকে গেল। তিনি ভাবলেন, এই ছেলে হয়তো আমাকে হত্যা করে রাজ্য দখল করতে চায়। বাদশাহ তৎক্ষণাৎ উজিরকে ডেকে সব বললেন। উজির বহুদিন ধরেই 3 ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত ছিল। সে আগুনে ঘি ঢালল। আপনি নিজের ইচ্ছায় এই 3 জনকে মেয়েদের সঙ্গে বিয়ে দিয়েছেন, উজির বলল। আজ দেখলেন তো, আপনার জামাই আপনাকেই মারতে এসেছিল। বাদশাহ বিভ্রান্ত হয়ে আদেশ দিলেন, স্বামীরকে কারাগারে নিক্ষেপ করো। স্বামীরকে বন্দী করা হল। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। একদিন সে বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামী নির্দোষ, তাকে মুক্তি দিন। বাদশাহ আদেশ দিলেন, স্বামীরকে আমার সামনে হাজির করা হোক। স্বামীরকে আনা হলে বাদশাহ কঠিন কণ্ঠে বললেন, আমি ভাবিনি তুমি এত ধূর্ত হবে যে আমাকে মারতে চাইবে। তখন স্বামীর শান্ত কণ্ঠে বলল, হুজুর, আমাকে একটি গল্প বলার অনুমতি দিন। বাদশাহ সম্মতি দিলেন। স্বামীর বলতে শুরু করল, একসময় এক বাদশাহ ছিল। তার কাছে একটি অত্যন্ত সুন্দর তোতা ছিল। বাদশাহ তোতাটিকে খুব ভালোবাসত। একদিন তোতা বলল, আমি বহুদিন আমার পরিবারকে দেখিনি, আমাকে 20 দিনের ছুটি দিন। বাদশাহ প্রথমে রাজি হননি। পরে তোতার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে 2 সপ্তাহের অনুমতি দেন এবং পিঞ্জরের তালা খুলে দেন। তোতাটি পিঞ্জরার বাইরে বেরিয়ে মুক্ত আকাশে ডানা মেলল। বাদশাহ নীরবে দাঁড়িয়ে থেকে তাকে উড়ে যেতে দেখছিলেন। তার মনে তখন দৃঢ় বিশ্বাস জন্মেছিল, এই তোতা আর কখনো ফিরে আসবে না। 6 দিনের দীর্ঘ উড়ান শেষে তোতা হিন্দুস্তানে পৌঁছালে। অনেক খোঁজাখুঁজির পর সে তার মা বাবা ও ভাই বোনদের খুঁজে পেল। এতদিন পর প্রিয়জনদের দেখে তার আনন্দের সীমা রইল না। সে চারদিকে উড়ে বেড়াতে লাগল, গান গাইতে লাগল, গল্প করতে লাগল। কিভাবে যে 2 দিন কেটে গেল সে নিজেও টের পেল না। কিন্তু হিসাবটা তার মনে ছিল। যেতে 6 দিন, থাকতে 2 দিন, ফিরতে আবার 6 দিন, ঠিক 2 সপ্তাহ। তোতার মন চাইছিল না প্রিয়জনদের ছেড়ে আবার বন্দি জীবনে ফিরতে। সুখের সময় যেন চোখের পলকে শেষ হয়ে গেল। সামনে অপেক্ষা করছিল দুঃখের দিন। তার মা বাবা, ভাই বোন সবাই তাকে ঘিরে ধরল। ফিরে যেও না, সবাই অনুরোধ করল। কেন তুমি একজন বাদশাহর জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দেবে? একজন বলল, বাদশাহ আর সিংহ দুজনের কাছেই থাকা বিপজ্জনক। কিন্তু তোতা শান্ত কণ্ঠে বলল, আমি কথা দিয়েছি, কথা ভাঙা আমার পক্ষে সম্ভব নয়। তখন তার মা এগিয়ে এসে বললেন, যদি তুমি ফিরতেই চাও তাহলে এই ফলগুলো সঙ্গে নিয়ে যাও। এগুলো অমৃতের ফল, যে খায় সে আবার তরুণ হয়ে যায়। বাদশাকে দিও, হয়তো তার হৃদয়ে ন্যায়বোধ জাগবে। সবাই সম্মতি জানাল। 3টি ছোট অমৃত ফল সংগ্রহ করা হল। তোতা বিদায় নিল। 6 দিনের মধ্যেই সে আবার বাদশাহর রাজ্যে পৌঁছালে। সে বাদশাকে ফলগুলোর গুণাগুণ জানাল। বাদশাহ খুব আনন্দিত হলেন। একটি ফল তিনি রানীকে দিলেন, আর 2টি নিজের জন্য রেখে দিলেন। কিন্তু উজিরের চোখে তখন লোভ। সে বলল, মহারাজ, আগে পরীক্ষা করা ভালো। অচেনা ফল বিপজ্জনকও হতে পারে। বাদশাহ কথায় রাজি হলেন। উজির গোপনে ফলগুলোর সঙ্গে বিষ মিশিয়ে দিল।
তারপর 2টি ময়ূর এনে ফল খাওয়ানো হল। সঙ্গে সঙ্গেই ময়ূর 2টি মারা গেল। উজির বলল, দেখলেন, আপনি বেঁচে গেছেন। বাদশাহ দুঃখে ও রাগে অন্ধ হয়ে তোতাটিকে ধরে তার প্রাণ নিলেন। কিছুদিন পর একদিন বাদশাহ এক বৃদ্ধকে দেখে বিরক্ত হয়ে আদেশ দিলেন, শেষ যে ফলটি আছে ওকে খাওয়াও। ফলটি খাওয়ানো মাত্রই আশ্চর্য ঘটনা ঘটল। বৃদ্ধের মাথায় কালো চুল গজাল, দাঁত বেরোল, চোখে প্রাণ ফিরে এলো। মুহূর্তের মধ্যে সে 70 বছরের বৃদ্ধ থেকে 20 বছরের তরুণে পরিণত হল। তখন বাদশাহ বুঝলেন তোতাটি সত্য বলেছিল। তিনি নির্দোষ প্রাণ হত্যা করেছেন। এই গল্প এখানেই শেষ করে সামির বাদশাহর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, হুজুর, যেদিন বাগানে আপনি আমাকে তলোয়ার হাতে দেখেছিলেন সেদিন আমি আপনাকে বাঁচিয়েছিলাম। এই বলে সামির সেই বিষধর সাপের কাটা 2 অংশ সামনে রাখল। বাদশাহ স্তব্ধ হয়ে গেলেন। তিনি লজ্জায় মাথা নত করে বললেন, আমাকে ক্ষমা করো। সামির বলল, আমরা ক্ষমা চাইতে আসিনি, আমরা শুধু অনুমতি চাই। কিসের অনুমতি? বাদশাহ জিজ্ঞেস করলেন। আমরা 3 ভাই আমাদের দেশে ফিরে যেতে চাই। সামির বলল, বাদশাদের সঙ্গে শান্তিতে থাকা যায় না, আমরা নিজের পরিশ্রমে বাঁচতে চাই। বাদশাহ অনেক অনুরোধ করলেন, কিন্তু 3 ভাই রাজি হল না। বাদশাহ বললেন, তাহলে আমার মেয়েরা এখানেই থাকবে। তখন 3 রাজকন্যা একসাথে বলল, না, আমরা আমাদের স্বামীদের ছেড়ে কোথাও থাকব না। বাদশাহ বিস্মিত হলেন। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও সবাইকে বিদায় দিতে হল। 3 ভাই তাদের স্ত্রীদের নিয়ে নিজেদের দেশে ফিরে গেল। সেখানে তারা রাজ্য নয় কিন্তু সম্মান পেয়েছিল, ঐশ্বর্য নয় কিন্তু শান্তি পেয়েছিল। নিজেদের পরিশ্রম, সততা আর সাহসে তারা সুখে জীবন কাটাতে লাগল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একজন বাবা যার হাতে ছিল পাহাড় সমধন, কিন্তু এক দরবেশ বলেছিল, তোমার ছেলে 20 বছরে গরিব হবে। বাবা হেসে বলেছিল, আমি ধন দিয়ে ভাগ্য বদলে দেব। 20 বছর পর সেই রাজপুত্র দাঁড়িয়েছিল বাজারে ফাটা জামা পরে মজুরির লাইনে। প্রশ্ন একটাই, ভাগ্য কি সত্যি বদলানো যায়? প্রিয় বন্ধুরা, চমৎকার এই শিক্ষণীয় ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অনেক আগের কথা, বাগদাদ শহরে সুলেমান নামের এক অত্যন্ত ধনী বণিক বাস করতেন। তার কাছে সোনার উপর পাহাড় ছিল, প্রাসাদ ছিল, অসংখ্য চাকর ছিল, আর তার ব্যবসা ছড়িয়েছিল সারা দুনিয়া জুড়ে। কিন্তু এত ঐশ্বর্যের মাঝেও তার জীবনে ছিল এক গভীর শূন্যতা। সুলেমান ও তার স্ত্রী মারিয়মের কোনো সন্তান ছিল না। প্রতি রাতেই এই কষ্ট তাকে পোড়াত। তারা দুজন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন তেহাজ্জুদের নামাজে, সদকা খয়রাত করতেন আর ধৈর্য নিয়ে অপেক্ষা করতেন। অবশেষে একদিন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। মারিয়ম মা হওয়ার সুখবর পেলেন। সুলেমানের আনন্দের সীমা রইল না। তিনি পুরো বাগদাদ জুড়ে গরিবদের খাবার খাওয়ালেন, মসজিদে মসজিদে আলো জ্বালালেন আর কৃতজ্ঞতা স্বরূপ সোনার কয়েন বিলিয়ে দিলেন। চারদিকে উৎসবে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগল, সুলেমানের ছেলে হবে অত্যন্ত ভাগ্যবান। এক সন্ধ্যায় সুলেমান বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তার সামনে এক বুড়ো দরবেশ এসে দাঁড়াল। দরবেশের চোখে ছিল অদ্ভুত দীপ্তি আর মুখে গভীর শান্তি। দরবেশ বলল, হে ব্যবসায়ী, থামো, তোমার সঙ্গে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সুলেমান থেমে গেলেন। দরবেশ বলল, তোমার ঘরে ছেলে জন্মাবে, কিন্তু মনে রেখো, তার জীবন চলবে তার ভাগ্যের নিয়মে।
তুমি তোমার সমস্ত ধন সম্পদ দিয়েও তার ভাগ্য বদলাতে পারবে না। যা লেখা আছে তাই ঘটবে। এই কথা শুনে সুলেমান বিস্মিত হয়ে গেলেন। তুমি কি বলছ? তিনি প্রশ্ন করলেন। দরবেশ শান্ত স্বরে বলল, তোমার ছেলে ২০ বছর বয়সে এক গরিব মানুষের মতো জীবন কাটাবে। তার শরীরে থাকবে ফাটা পোশাক, আর সে মজুরির কাজ করবে। এই কথা শুনে সুলেমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমার সম্পদ তো ৭ পুরুষের জন্য যথেষ্ট। দরবেশ মৃদু হেসে বলল, হে ব্যবসায়ী, ভাগ্যের সামনে ধন সম্পদ কিছুই নয়। আল্লাহ যা চান তাই হয়। তুমি শুধু তোমার সন্তানকে ভালো মানুষ করে তোলো। এই কথা বলে দরবেশ চলে গেল। সুলেমান দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে রইলেন। বাড়ি ফিরে মারিয়ম তার মুখের উদ্বেগ লক্ষ্য করলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। সেই রাতে সুলেমানের চোখে ঘুম এল না। কয়েক মাস পর মারিয়ম এক পুত্র সন্তানের জন্ম দিলেন। শিশুটি ছিল চাঁদের মতো সুন্দর। সুলেমান তার নাম রাখলেন ইউসুফ। কিন্তু দরবেশের কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, যে করেই হোক তার ছেলে কখনো গরিব হবে না। সেই দিন থেকেই সুলেমান ইউসুফের জন্য আলাদা করে ধন জমাতে শুরু করলেন। বড় বড় সিন্দুকে ভরে সোনার মুদ্রা মাটির নিচে পুঁতে রাখলেন। মনে মনে ভাবলেন, তিনি ভাগ্য বদলে দেবেনই। বছর গড়িয়ে গেল। ইউসুফ বড় হতে লাগল। সুলেমান তাকে রাজপুত্রের মতো লালন পালন করলেন। রেশমের পোশাক, সোনার অলংকার আর সব রকম আরাম আয়েশে কোনো কমতি রাখলেন না। তবু সুলেমানের মনে এক অদৃশ্য ভয় সবসময় কাজ করত। তিনি ইউসুফের পড়াশোনার জন্য বাগদাদের শ্রেষ্ঠ আলেম নিয়োগ করলেন। ইউসুফ কুরআন হিফজ করল, জ্ঞান অর্জন করল। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান ও নম্র। যখন ইউসুফ ১০ বছরে পা দিল, সুলেমান তাকে ব্যবসার জগতে নিয়ে যেতে শুরু করলেন। বাজারে নিয়ে গিয়ে হিসাব, লেনদেন, নিয়মকানুন শেখাতে লাগলেন। ইউসুফ মনোযোগ দিয়ে সব শিখত। সুলেমান মনে মনে ভাবতেন, আমার ছেলে যদি ব্যবসায় পারদর্শী হয়, তাহলে সে কখনো দরিদ্র হবে না। এরপর তিনি আরও এক গোপন ব্যবস্থা করলেন। বাগদাদের বাইরে এক নির্জন স্থানে একটি বিশাল ভাণ্ডার তৈরি করলেন। সেখানে সোনা, রূপো, হীরা জহরাত আর দামি কাপড় জমা করে রাখলেন। সেই জায়গার কথা শুধু তিনিই জানতেন। একদিন মারিয়ম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত ধন লুকিয়ে রাখছ কেন, আর এত চিন্তিত কেন? তখন সুলেমান প্রথমবার দরবেশের ভবিষ্যৎবাণীর কথা মারিয়মকে বললেন। মারিয়ম শান্তভাবে বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো, যা লেখা আছে তাই হবে। কিন্তু সুলেমান রাজি হলেন না। আমি আমার ছেলেকে গরিব হতে দেব না, ভাগ্য বদলানো যায়। মারিয়ম চুপ হয়ে গেলেন, কিন্তু তার মনে অজানা আশঙ্কা বাসা বাঁধল। ইউসুফ ১৫ বছরে পৌঁছালে। শেষে ছিল সুন্দর চেহারার কোমল হৃদয়ের যুবক। গরিবদের সে খুব ভালোবাসত। কোনো ফকির দরজায় এলে সে খালি হাতে ফিরত না। সুলেমান তাকে বাধা দিতেন, কিন্তু ইউসুফ বলত, আব্বু, মানুষ ধনে নয়, নেকিতে বড় হয়। এই কথা শুনে সুলেমান বিস্মিত হয়ে যেতেন। এত বড় কথা কোথা থেকে শিখলে? ইউসুফ উত্তর দিত, আমার উস্তাদ শিখিয়েছেন, ভাগ্যের উপর ভরসা রাখো আর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকো। সুলেমান চুপ করে যেতেন, কিন্তু তার মন মানত না। তিনি ভাবতেন, সবই টাকা দিয়েই নিয়ন্ত্রিত। ইউসুফ যখন ১৯ বছরে পা দিল, তখন দরবেশের বলা সময় আর মাত্র ১ বছর দূরে ছিল। সুলেমান আরও বেশি ধন জমালেন, আরও বেশি নিরাপত্তা বাড়ালেন। ইউসুফের ২০তম জন্মদিনের ৬ মাস আগে সুলেমান পরিকল্পনা করলেন, সেই দিন তিনি পুরো ব্যবসা ছেলের হাতে তুলে দেবেন। কিন্তু আল্লাহর কুদরতের সামনে মানুষের কোনো পরিকল্পনাই টেকে না। এক রাতে হঠাৎ সুলেমানের বুকে তীব্র ব্যথা উঠল।
তিনি বিছানা থেকে উঠতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মারিয়ম চিৎকার করলেন। ইউসুফ দৌড়ে এলো। হাকিম ডাকা হল, কিন্তু হাকিম পৌঁছানোর আগেই সুলেমানের চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। ইউসুফের পৃথিবী ভেঙে পড়ল। মারিয়ম বেহুঁশ হয়ে গেলেন। পুরো বাড়িতে শোক নেমে এলো। সুলেমানকে দাফন করা হল। ইউসুফ কবরের পাশে বসে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আর ঠিক তখনই শুরু হল আসল বিপদ। সুলেমানের মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়রা হাজির হল। সম্পদের লোভে অন্ধ হয়ে তারা জাল কাগজপত্র তৈরি করল এবং দাবি করল সুলেমান তার সম্পদ তাদের দিয়ে গিয়েছেন। ইউসুফ বলল, এগুলো সব মিথ্যা। কিন্তু আত্মীয়রা কাজীকে ঘুষ দিল। শেষ পর্যন্ত রায় তাদের পক্ষেই গেল। একে একে সবকিছু ইউসুফের হাতছাড়া হয়ে গেল। প্রাসাদ চলে গেল, দোকানপাট চলে গেল, আর পুরো ব্যবসা ধ্বংস হয়ে গেল। চাকরেরা পালিয়ে গেল, বন্ধু আত্মীয়রাও মুখ ফিরিয়ে নিল। বাগদাদের এক কোণে শুধু একটি ছোট ঘরেই রয়ে গেল ইউসুফ আর মারিয়মের জন্য। এই দুঃখে মারিয়ম অসুস্থ হয়ে পড়লেন। ইউসুফ হাল ছাড়ল না। সে ভাবল, আব্বু নিশ্চয়ই কোথাও ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন যা আত্মীয়রা খুঁজে পায়নি। সে সর্বত্র খুঁজল, কিন্তু কিছুই পেল না। সে জানত না সেই গোপন ভাণ্ডারের রহস্য সুলেমান নিজের সঙ্গেই নিয়ে গেছেন। এখন ইউসুফের কাছে আর কিছুই ছিল না। যে ছেলে একদিন রাজপুত্রের মতো বড় হয়েছে, আজ তার কাছে খাওয়ার জন্য রুটিও নেই। মায়ের চিকিৎসার জন্য টাকা নেই। বাধ্য হয়ে ইউসুফ সিদ্ধান্ত নিল সে মজুরি করবে। সে ফাটা কাপড় পরে বাজারে গেল এবং এক দোকানদারকে বলল, আমাকে কোনো কাজ দিন, আমি সব ধরনের কাজ করতে পারি। দোকানদার তাকে ভালো করে দেখে বলল, তুই তো সুলেমান সওদাগরের ছেলে। ইউসুফ খুব শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু এখন আমার কিছুই নেই, কাজ চাই। দোকানদার তাকে বোঝা টানার কাজ দিল। যে ইউসুফ একদিন রেশমের পোশাক পরত, আজ সে ফাটা কাপড়ে ভারী বস্তা তুলছিল। হাতে ফোসকা পড়ল, কোমরে ব্যথা ধরল, শরীর ভেঙে পড়ছিল, তবু সে একটাও অভিযোগ করল না। সন্ধ্যায় যেটুকু সামান্য উপার্জন হল তা নিয়ে সে বাড়ি ফিরল। মায়ের জন্য খাবার আর ওষুধ কিনে দিল। সেই রাতে ইউসুফ দীর্ঘক্ষণ চিন্তা করল এবং বুঝে গেল, ভাগ্য সত্যিই বদলানো যায় না। তার ২০তম জন্মদিন ঘনিয়ে আসছিল, আর দরবেশের ভবিষ্যৎবাণী পূর্ণ হতে চলেছে। সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলল, হে আল্লাহ, তুমি যা চাও, আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে রাজি। দিন যেতে লাগল। ইউসুফ নিয়মিত মজুরির কাজ করতে লাগল। ভোরে বাজারে যেত, সারাদিন বোঝা টানত, আর সন্ধ্যায় ফিরে মায়ের সেবা করত। একদিন বাজারে তার কয়েকজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। সবাই ধনী পরিবারের ছেলে। ইউসুফকে ছেঁড়া জামায় দেখে তারা জোরে জোরে হাসতে লাগল। একজন কটাক্ষ করে বলল, দেখো তো, ব্যবসায়ীর ছেলে আজ মজুর। ইউসুফ মাথা নিচু করে চুপচাপ চলে গেল। ঘরে ফিরে সে অনেক কেঁদেছিল, কিন্তু মায়ের সামনে নয়। সেদিন তাহাজ্জুদের নামাজে সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করছ, আর আমি রাজি। আমাকে ধৈর্য দাও, আর আমার মাকে সুস্থতা দাও। তোমার সিদ্ধান্তই সর্বোত্তম। কয়েক সপ্তাহ পর এক অদ্ভুত ঘটনা ঘটল। ইউসুফ বাজারে বস্তা তুলছিল, এমন সময় এক বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়াল। ভালো করে তাকিয়ে সে জিজ্ঞেস করল, তুই কি সুলেমান সওদাগরের ছেলে? জি, ইউসুফ উত্তর দিল। বৃদ্ধ লোকটির চোখ ভিজে উঠল। আমার নাম ইব্রাহিম। আমি তোমার বাবার পুরনো চাকর ছিলাম। সুলেমানের মৃত্যুর পর আত্মীয়রা আমাকে তাড়িয়ে দেয়। অন্য শহরে চলে গিয়েছিলাম। আজ ফিরে এসে তোমাকে এই অবস্থায় দেখে আমার হৃদয় ভেঙে গেল। ইউসুফ তাকে পুরো গল্প বলল। সব শুনে ইব্রাহিম বিস্মিত হয়ে বলল,
তোমার বাবা তো নিশ্চয়ই কোথাও কোনো ধন লুকিয়ে রেখেছিলেন, তুমি কিছু জানো না? ইউসুফ মাথা নেড়ে বলল, আব্বু কিছু বলেননি, এই রহস্য তিনি নিজের সঙ্গেই নিয়ে গেছেন। ইব্রাহিম কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি একটা জায়গার কথা জানি, শহরের বাইরে, পাহাড়ের পেছনে। তোমার বাবা সেখানে প্রায়ই একা যেতেন, হয়তো ওখানে কিছু আছে। ইউসুফের মনে ক্ষণিকের জন্য আশার আলো জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে আল্লাহর উপর ছেড়ে দিল। পরদিন ইউসুফ ও ইব্রাহিম পাহাড়ের দিকে রওনা দিল। ঘণ্টার পর ঘণ্টা খুঁজেও কিছু পাওয়া গেল না। ইউসুফ শান্ত স্বরে বলল, চাচা, চল ফিরে যাই, হয়তো এখানে কিছুই নেই। ফেরার পথে ইউসুফ বলল, এখন আমার আর ধন সম্পদের প্রয়োজন নেই। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। আমার বাবা সারা জীবন ভাগ্য বদলাতে চেয়েছেন, কিন্তু পারেননি। আজ আমি বুঝেছি, আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকাই আসল সফলতা। সেই রাতেই ইউসুফের বয়স পূর্ণ হল ২০ বছর। ছেঁড়া জামায় একজন সাধারণ শ্রমিক হিসেবে বসে সে দরবেশের ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখল। সে সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে রাজি। কিন্তু সে জানত না, ভাগ্যের গল্প এখানেই শেষ নয়। ইউসুফ প্রতিদিন কাজ করত, সন্ধ্যায় বাড়ি ফিরত। তার মনে কোনো অভিযোগ ছিল না, শুধু কৃতজ্ঞতা ছিল। মায়ের ওষুধের ব্যবস্থা অন্তত হচ্ছে। একদিন বাজারে কাজ করার সময় দূর দেশ থেকে আসা এক কাফেলা এসে পৌঁছালে। কাফেলার সর্দার ছিলেন এক বৃদ্ধ ব্যবসায়ী, নাম হাসান। হঠাৎ তার ঘোড়া ছুটে পালিয়ে গেল, মালপত্র মাটিতে ছড়িয়ে পড়ল। ইউসুফ দৌড়ে এসে সাহায্য করল, সব মাল গুছিয়ে দিল। হাসান মনোযোগ দিয়ে ইউসুফকে দেখে বলল, তোর হাত শ্রমিকের, কিন্তু চোখে জ্ঞানের আলো, তুই কে? ইউসুফ মাথা নিচু করে বলল, আমি একজন গরিব শ্রমিক। অনেক অনুরোধে ইউসুফ পুরো গল্প বলল। সব শুনে হাসান বিস্মিত হয়ে বলল, তুই তো সুলেমানের ছেলে। সে আমার পুরনো বন্ধু ছিল, আমি জানতাম না সে মারা গেছে। ইউসুফ শান্তভাবে বলল, এগুলো সব ভাগ্যের খেলা, আল্লাহ যা চান তাই হয়। ইউসুফের ধৈর্য ও ঈমান দেখে হাসান গভীরভাবে মুগ্ধ হলেন। আমার কোনো ছেলে নেই, তুই কি আমার সঙ্গে কাজ করবি? আমি তোকে ব্যবসা শেখাবো, আমার ছেলের মতো রাখব। ইউসুফ বলল, আমি মজুরিতে সন্তুষ্ট। হাসান হাসলেন, এটা দয়া নয়, তোর বাবার আমার উপর ঋণ আছে, আজ আমি সেই ঋণ শোধ করছি। ইউসুফ ইস্তিখারা করল, তার মনে শান্তি এলো। সে প্রস্তাব গ্রহণ করল, তবে একটি শর্তে, প্রথমে তার মায়ের চিকিৎসা। হাসান সঙ্গে সঙ্গে মারিয়মের জন্য ভালো হাকিমের ব্যবস্থা করলেন। চিকিৎসা শুরু হল, আর ধীরে ধীরে মারিয়ম সুস্থ হতে লাগলেন। ইউসুফ আল্লাহর কাছে কৃতজ্ঞতায় ভরে উঠল এবং ভাবল, ভাগ্যের সিদ্ধান্ত কতই না আশ্চর্য। ইউসুফ হাসানের সঙ্গে কাজ শুরু করল। সে দিন রাত পরিশ্রম করত আর ব্যবসার সূক্ষ্ম কৌশলগুলো শিখে নিত। হাসান অবাক হয়ে যেত, এই ছেলে কতটা বুদ্ধিমান, সৎ আর পরিশ্রমী। কিন্তু ইউসুফ জানত না, ভাগ্য তার জন্য আরও অনেক কিছু লিখে রেখেছে, যা খুব শিগগিরই সামনে আসবে। অল্প সময়ের মধ্যেই ইউসুফ হাসানের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। সে ছিল ঈমানদার, পরিশ্রমী এবং গ্রাহকদের সঙ্গে সৎ ব্যবহার করত। কখনো কাউকে ঠকাত না। খুব দ্রুত মানুষের মনে তার বিশ্বাস জন্মে গেল। হাসান খুশি হয়ে বলতো, এমন ছেলে পাওয়া আল্লাহর বড় নেয়ামত। 1 বছর কেটে গেল। ইউসুফ 21 বছরে পা দিল। মারিয়ম পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। ইউসুফের পরিশ্রমে হাসানের ব্যবসা দ্বিগুণ হয়ে গেল। একদিন হঠাৎ হাসান গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি ইউসুফকে ডেকে বললেন, বেটা, আমার সময় প্রায় শেষ। আমার কোনো সন্তান নেই। তুই আমার ছেলে, আমার সব ব্যবসা তোর। ইউসুফ চোখ ভেজা কণ্ঠে বলল, চাচা, আপনি ভালো হয়ে উঠবেন, এমন কথা বলবেন না। হাসান মৃদু মাথা নাড়লেন।
আর একটা কথা আছে যা আমি এতদিন বলিনি। তোর বাবা সুলেমান আমাকে একবার একটি চিঠি দিয়েছিল। বলেছিল যদি কখনো তার ছেলের প্রয়োজন হয় তখন যেন এই চিঠিটা তাকে দিই। এই কথা শুনে ইউসুফ বিস্মিত হয়ে গেল। হাসান একটি পুরনো চিঠি বের করলেন। ইউসুফ কাপা হাতে চিঠিটি খুলে পড়তে লাগল। চিঠিতে লেখা ছিল, বাবা, যখন তুমি এটা পড়ছ তাহলে হয়তো আমি আর এই দুনিয়ায় নেই। আমি তোমার জন্য একটি ধন লুকিয়ে রেখেছি যা শুধু তোমারই পাওয়ার কথা। শহরের বাইরে একটি পাহাড় আছে, তার পেছনে কুরআনের আয়াত খোদাই করা একটি বড় পাথর। সেই পাথরের নিচে একটি সুড়ঙ্গের দরজা আছে। সেখানে আমি তোমার সব কিছু রেখে গেছি। চিঠি পড়তে পড়তে ইউসুফের চোখে জল চলে এলো। বাবার স্মৃতি তার হৃদয় ভেঙে দিল। পরদিন ইউসুফ ইব্রাহিম চাচাকে সঙ্গে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। এবার ভালো করে খুঁজে তারা সেই পাথরটি পেল যার গায়ে আয়াত খোদাই করা ছিল। পাথর সরাতেই নিচে সিঁড়ি দেখা গেল। তারা নিচে নামল। সেখানে একটি বিশাল তহখানা, সোনা, রূপো, হীরা, জহরাতে ভরা। ইউসুফ সেই ধন ভাণ্ডার দেখল, কিন্তু তার চোখে লোভের কোনো ঝিলিক ছিল না। সে শান্ত কণ্ঠে বলল, চাচা, এই সম্পদ আমি তখন পাইনি যখন আমার দরকার ছিল। আল্লাহ আগে আমাকে দারিদ্র্য দেখিয়েছেন, তারপর প্রাচুর্য। এটাই ভাগ্য যেটা আমার আব্বু বুঝতে পারেননি, কিন্তু আমি এখন বুঝেছি। ইউসুফ সেই ধন নিজের জন্য জমা করল না, সে গরিবদের মধ্যে তা বিলিয়ে দিল। মসজিদ বানালো, এতিমখানা আর মুসাফিরখানা প্রতিষ্ঠা করল। মানুষ অবাক হয়ে গেল, এত ধন পেয়েও কেউ কিভাবে সব দান করে দেয়। হাসান সব দেখে বললেন, বেটা, তুই সত্যিই একজন মুমিন। তুই সেই শিক্ষা বুঝেছিস যা তোর বাবা বুঝতে পারেননি। তবু ইউসুফের মনে একটি প্রশ্ন রয়ে গেল। চাচা, আমি জানতে চাই, ওই দরবেশ আসলে কে ছিলেন? ইউসুফ তখন বাগদাদের সম্মানিত ব্যবসায়ী। সবাই তাকে সুলেমানের সৎ ছেলে বলে ডাকত, কিন্তু তার মনে সেই রহস্য জীবিত ছিল। এক রাতে ইউসুফ তাহাজ্জুদের নামাজে দোয়ায় ডুবেছিল। সে বলল, হে আল্লাহ, আমাকে বুঝিয়ে দাও এসবের রহস্য কী ছিল, আর আমার আব্বু কোথায় ভুল করেছিলেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়া শব্দ হল। ইউসুফ দরজা খুলতেই স্তব্ধ হয়ে গেল। দরজায় দাঁড়িয়েছিল সেই বুড়ো দরবেশ। মুখে অদ্ভুত এক নূর, চোখে গভীর প্রশান্তি। ইউসুফ কাঁপা কণ্ঠে বলল, আপনি কে? আর আমার বাবাকে আপনি কি বলেছিলেন? দরবেশ মৃদু হেসে ভেতরে ঢুকলেন। বাবা, আমি কোনো বিশেষ মানুষ নই। আল্লাহ যা দেখিয়েছেন তাই বলেছিলাম। তোমার বাবা একটা ভুল করেছিল। সে ভাগ্যের ওপর বিশ্বাস করার বদলে ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল। দরবেশ বললেন, আমি কখনো বলিনি তুমি সারা জীবন গরিব থাকবে। শুধু বলেছিলাম ২০ বছর বয়সে তুমি দারিদ্র্য দেখবে। এটা ছিল একটি পরীক্ষা। ইউসুফ জিজ্ঞেস করল, এই পরীক্ষা কেন দরকার ছিল? দরবেশ উত্তর দিলেন, আল্লাহ দেখতে চেয়েছিলেন তুমি কেমন মানুষ হয়ে উঠো। ধন থাকলে হয়তো অহংকার আসত। দারিদ্র্য তোমাকে ধৈর্য শিখিয়েছে, নম্রতা শিখিয়েছে, আর গরিবের ব্যথা বুঝিয়েছে। তিনি আরও বললেন, তোমার বাবা খজানা লুকিয়েছিল, কারণ আল্লাহ চেয়েছিলেন তুমি আগে দারিদ্র্যের স্বাদ নাও। ইউসুফের চোখে অশ্রু গড়িয়ে পড়ল। এখন আমি বুঝেছি, ভাগ্যের সিদ্ধান্ত কেউ বদলাতে পারে না। আল্লাহর প্রতিটি ফয়সালায় গভীর হিকমত আছে। দরবেশ বললেন, এখন তোমার পরীক্ষা শেষ। তুমি ধৈর্য ধরেছ, তাই সফল হয়েছ। এখন তোমার জন্য দুনিয়া আর আখিরাত দুটোই খোলা। তোমার বাবাকে মাফ করে দাও, সে তোমাকে খুব ভালোবাসত। এই কথা বলেই দরবেশ চোখের পলকে অদৃশ্য হয়ে গেলেন।
ইউসুফ সেজদায় পড়ে শুকরিয়া আদায় করল। তার হৃদয়ে এই শিক্ষা চিরদিনের জন্য গেঁথে গেল। ভাগ্যের মালিক শুধু আল্লাহ। মানুষ তা বদলাতে পারে না, পালিয়েও যেতে পারে না। মানুষের কাজ শুধু ধৈর্য ধরা আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ যা করেন সবই বান্দার মঙ্গলের জন্য। এটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একজন যুবক একা এক রাতেই ২০ জন ডাকাতকে হত্যা করেছিল। কিন্তু পরদিন সেই যুবকই বন্দী হল রাজপ্রাসাদের কারাগারে। যে লোকটি বাদশাহর প্রাণ বাঁচিয়েছিল তাকেই বাদশাহ ভাবল নিজের খুনি। আর সত্যটা লুকিয়েছিল একটি সাপ, ৩টি অলংকার আর এক তোতার গল্পের ভেতরে। শেষ পর্যন্ত কে বিশ্বাসঘাতক ছিল আর কে ছিল সত্যিকারের নায়ক? প্রিয় বন্ধুরা, এই চমৎকার শিক্ষণীয় ঘটনা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। অনেক অনেক দিন আগে দূর এক জনপদে একজন মধ্যবিত্ত মানুষ বাস করতেন। তিনি খুব ধনীও ছিলেন না, আবার দরিদ্রও ছিলেন না। সাদাসিধে জীবন, কিন্তু আত্মসম্মানে ভরা ছিল তার সংসার। তার ছিল ৩ জন যুবক পুত্র। ৩ ভাই ছিল সুদর্শন, ভদ্র এবং শিক্ষিত। তারা শুধু লেখাপড়াতেই দক্ষ ছিল না, ছিল বুদ্ধিমান ও বিচক্ষণও। ভালো মানুষের সঙ্গ তাদের প্রিয় ছিল, আর মন্দ লোকদের তারা সবসময় এড়িয়ে চলত। বড় ছেলের নাম ছিল আরমান, বয়স ২১ বছর। মাঝের ছেলের নাম রিহান, ১৮ বছর বয়স। আর সবচেয়ে ছোট ছেলের নাম শামির, তার বয়স মাত্র ১৬। একদিন সন্ধ্যার দিকে বাবা তার ৩ ছেলেকে কাছে ডেকে নিলেন। স্নেহভরা চোখে তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি বেশি দিন আর তোমাদের পাশে থাকতে পারব না। আমার মৃত্যুর পর তোমাদের হাতে যে সামান্য সম্পদ থাকবে তা দীর্ঘদিন টিকবে না। তাই আমার কাছ থেকে বেশি কিছু আশা করো না। আমি তোমাদের ৩টি বড় উপহার দিয়েছি। প্রথমত, তোমাদের শরীরকে করেছি শক্ত ও সুস্থ। দ্বিতীয়ত, তোমাদের অস্ত্র চালানো শিখিয়েছি, যাতে তোমরা দক্ষ যোদ্ধা হতে পারো। তৃতীয়ত, তোমাদের শিখিয়েছি ভয়কে জয় করতে, তাই তোমরা সাহসী। এখন আমি তোমাদের ৩টি উপদেশ দিচ্ছি, এগুলো আজীবন মনে রেখো। সব সময় সৎ থাকবে, অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে থাকবে এবং পরিশ্রমকে কখনো ভয় পাবে না। নিজেদের মতো করে বাঁচবে, সুখে শান্তিতে জীবন কাটাবে, নতুন নতুন জিনিস শিখবে, কোনো কাজে লজ্জা পাবে না। বাকিটা তোমাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। এই বলে তিনি উঠলেন। যাওয়ার আগে আবার বললেন, আমি তোমাদের জন্য ৩টি ঘোড়া প্রস্তুত রেখেছি, একটি কালো, একটি বাদামি আর একটি মাটির রঙের। তোমাদের ব্যাগে ১ সপ্তাহের খাবার ভরে দেওয়া আছে। এখন তোমরা যাত্রা শুরু করো। দুনিয়া ঘুরে দেখো। দুনিয়া না দেখলে মানুষ পরিপূর্ণ হয় না। যাও, নিজের ভাগ্য নিজেই গড়ে তোলো। আল্লাহ তোমাদের সহায় হন। এই কথা বলে বাবা সেখান থেকে চলে গেলেন। পরদিন ভোর হতেই ৩ ভাই যাত্রা শুরু করল। সারাদিন তারা হাঁটল, চলল আর নিজেদের ঘরবাড়ি থেকে অনেক দূরে চলে গেল। সন্ধ্যা নামতেই তারা এক নির্জন জায়গায় বিশ্রাম নিল। ঘোড়া থেকে নেমে খাবার খেল এবং রাত কাটানোর প্রস্তুতি নিল। জায়গাটা ছিল নিস্তব্ধ ও শুনশান, তাই তারা সিদ্ধান্ত নিল একসাথে ঘুমানো নিরাপদ নয়, পালাক্রমে পাহারা দেওয়া হবে। প্রথম পাহারা দিল বড় ভাই আরমান। বাকি 2 ভাই ঘুমিয়ে পড়ল। চাঁদের আলোয় চারদিক ধুয়ে যাচ্ছিল। আরমান হাতে তলোয়ার নিয়ে সতর্ক হয়ে বসেছিল। হঠাৎ দূর থেকে একটি অস্বাভাবিক শব্দ ভেসে এলো। কিছু দূরে ঘন জঙ্গলের ভেতর থেকে
একটি রক্তমাখা সিংহ বেরিয়ে এলো। মানুষের গন্ধ পেয়ে সে খোলা মাঠে ছুটে এলো। আরমান ভয় পেল না, তবে ভাইদের ঘুম ভাঙবে এই চিন্তায় সে দৌড়ে সিংহটাকে নিজের দিকে টেনে নিল। কিছুটা দূরে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সিংহের পায়ে তলোয়ারের আঘাত করল। আহত সিংহ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। আরমান পিছিয়ে গেল, আবার আঘাত করল। শেষবার সমস্ত শক্তি দিয়ে সিংহের মাথায় তলোয়ার বসিয়ে দিল। মুহূর্তেই সিংহ মাটিতে লুটিয়ে পড়ল। সে সিংহের চামড়া থেকে একটি ছোট টুকরো কেটে নিজের কোমরে বেঁধে নিল। তারপর নিঃশব্দে ফিরে এসে বসে পড়ল, যেন কিছুই ঘটেনি। এরপর পাহারা নিল রিহান, তারপর স্বামীর। রাতটা শান্তিতেই কেটে গেল। পরদিন আবার তারা যাত্রা শুরু করল। দীর্ঘ পথ পেরিয়ে সন্ধ্যায় পৌঁছালে এক বিশাল পাহাড়ের পাদদেশে। সেখানে একটি বড় গাছ আর তার পাশে একটি ঝিল ছিল। তারা ঠিক করল সেখানেই রাত কাটাবে। তারা জানত না ঝিলের পাশের গুহায় বাস করত ভয়ঙ্কর অজগর, নাগরাজ, কালনাগ। ঘোড়াগুলোকে পানি খাওয়ানো হলো, খাবার দেওয়া হলো। এরপর আবার পাহারা ভাগ করা হলো। এই রাতে মাঝের ভাই রিহানের পাহারার সময় গুহা থেকে বেরিয়ে এলো সেই অজগর। ফণা তুলে ফোঁস ফোঁস শব্দ করতে করতে এগিয়ে এলো। রিহান ভয় পেল না। সে দৌড়ে সাপটাকে খোলা জায়গায় নিয়ে গেল। এরপর তলোয়ার দিয়ে প্রথম আঘাত করল লেজে, দ্বিতীয় আঘাত পিঠে, আর তৃতীয় আঘাতে অজগর মাটিতে নিস্তেজ হয়ে গেল। রিহান সাপের চামড়া থেকে লম্বা একটি ফিতা কেটে নিজের কোমরে লুকিয়ে রাখল এবং নীরবে ফিরে এলো। পরদিন আবার তারা যাত্রা শুরু করল। পাহাড় পেরিয়ে চলতে চলতে এক অন্ধকার টিলার কাছে পৌঁছাল। আকাশে মেঘ, চারপাশ ঘন অন্ধকার। আগুন জ্বালিয়ে তারা খেতে বসল। এই রাতে পাহারার দায়িত্ব পড়ল ছোট ভাই স্বামীরের ওপর। অনেকক্ষণ পাহারা দেওয়ার পর আগুন নিভে গেল। আগুন জ্বালানোর জন্য সে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ দূরে একটি প্রদীপের আলো চোখে পড়ল। স্বামীর ঘোড়ায় চড়ে সেই আলোর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে পৌঁছালে এক শুমশান বাড়ির সামনে। জানালা দিয়ে উঁকি দিয়ে সে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। ভেতরে চুলায় রান্না হচ্ছে। চারদিকে বসে আছে প্রায় 20 জন ভয়ঙ্কর চেহারার মানুষ। তাদের চোখে মুখে ছিল ষড়যন্ত্রের ছায়া। লোকগুলোর চেহারা দেখেই স্বামীর বুঝে গিয়েছিল এরা সাধারণ মানুষ নয়। পোশাক আশাক, চোখে দৃষ্টি আর ফিস ফিস করে কথা বলা ভঙ্গিতে স্পষ্ট এরা চোর ডাকাতের দল। মনে মনে স্বামীর ভাবল, এদের এভাবে ছেড়ে চলে গেলে ভবিষ্যতে এরা নিরীহ মানুষের বড় ক্ষতি করবে। সরাসরি আক্রমণ করলে ঝুঁকি আছে, তার চেয়ে বুদ্ধি খাটানোই ভালো। আগে এদের বিশ্বাস অর্জন করতে হবে, তারপর সুযোগ বুঝে কাজ শেষ করতে হবে। এই সিদ্ধান্ত নিয়েই সে সাহস করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ এক অচেনা যুবককে ঘরে ঢুকতে দেখে ডাকাতরা চমকে উঠল। সবাই অস্ত্র হাতে সতর্ক হয়ে গেল। স্বামীর ধীরে এগিয়ে গিয়ে ডাকাতদের সর্দারকে সম্মান দেখিয়ে বলল, হাজুর, আমি একজন গরিব ও অসহায় যুবক। অনেক দূরের শহর থেকে এসেছি। এতদিন ছোটখাটো কাজ করে দিন কাটিয়েছি, কিন্তু সবসময় ইচ্ছে ছিল কোনো শক্তিশালী দলের সঙ্গে যুক্ত হওয়ার। হঠাৎ আপনার নাম শুনে এখানে চলে এসেছি। দয়া করে আমাকে আশ্রয় দিন। আমার বয়স কম হলেও আমি অকাজের নই। আমি গুপ্তচরগিরি জানি, সুড়ঙ্গ খুঁড়তে পারি, গোপনে চলাফেরা করতে পারি। আপনাদের কাজে আমি অবশ্যই লাগব। স্বামীর এত নিখুঁত অভিনয় করল যে ডাকাত সর্দারের সন্দেহ দূর হয়ে গেল। সে হেসে বলল, ভালো করেছ এসেছ, আয় এখানে বসো। স্বামীর মাথা নত করে বসে পড়ল। খাবার রান্না শেষ হলে সবাই খেতে বসল। খাওয়ার মাঝেই ডাকাতদের পরিকল্পনা পরিষ্কার হয়ে গেল। সেদিন রাতেই তারা বাদশাহর প্রাসাদে ডাকাতি করবে। খাবার শেষ করে সবাই ঘোড়ায় চড়ল। সামিরও তাদের সঙ্গে রওনা হল। অল্প সময়ের মধ্যেই তারা রাজপ্রাসাদের বাগানের কাছে পৌঁছালে।
দেয়াল টপকানোর পরিকল্পনা হলো। ঠিক করা হলো আগে স্বামীর ভেতরে ঢুকে দেখে আসবে পাহারাদাররা ঘুমাচ্ছে কিনা। স্বামীর দ্রুত দেয়াল টপকে বাগানে নামল। চারদিকে ঘুরে দেখল সব পাহারাদার গভীর ঘুমে। বাগানের মাঝখানে বড় চাকার একটি ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। স্বামীর সেটি টেনে দেয়ালের কাছে এনে ইশারা করল, সব ঠিক। এক এক করে ডাকাতরা দেয়ালে উঠতে লাগল। প্রথম ডাকাত যখন দেয়ালের মাথায় উঠল, ঠিক তখনই স্বামীর ছট করে তার গলায় তলোয়ার চালাল। মাথা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ল। মরদেহ টেনে বাগানে ফেলল। পরপর একে একে সবাই একই পরিণতির শিকার হল। একজনও শব্দ করার সুযোগ পেল না। সব শেষ করে স্বামীর ধীরে ধীরে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। সে প্রথমে একটি দরজা খুলে ঢুকল। ভেতরে অপূর্ব সাজানো ঘর, দামি পর্দা, নরম আলো, মাঝখানে সোনালি পালঙ্কে এক সুন্দরী রাজকন্যা ঘুমিয়ে। স্বামীর নিঃশব্দে এগিয়ে গিয়ে তার আঙুল থেকে একটি সোনার আংটি খুলে নিল এবং বেরিয়ে এলো। দ্বিতীয় ঘর ছিল আরও জাঁকজমকপূর্ণ। রুরুপালি বিছানায় আরেক রাজকন্যা ঘুমিয়ে, পাশে দাসীরাও নিদ্রায়। সেখান থেকেও সে একটি আংটি নিল। তৃতীয় ঘর ছিল সবচেয়ে সুন্দর। সেখানে এক অতুলনীয় রূপসী রাজকন্যা গভীর ঘুমে। স্বামীর তার কানের একটি বালা খুলে নিল। এরপর সে বাগান পেরিয়ে দেয়াল টপকে বাইরে পেরিয়ে ঘোড়ায় চড়ে নিজের শিবিরে ফিরে এলো। তার দুই ভাই তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। স্বামীর চুপচাপ বসে তলোয়ার পরিষ্কার করতে লাগল। ভোর হলে তিন ভাই একসাথে নাস্তা করল এবং আবার যাত্রা শুরু করল। কিছুদূর যাওয়ার পর তারা একটি শহরে পৌঁছালে। সেখানে একটি সরাইখানায় ঘোড়া বেঁধে চা খেতে বসল। হঠাৎ রাস্তার মাঝখানে ঢোল পিটিয়ে এক ঘোষক চিৎকার করে বলতে লাগল, শুনুন শুনুন, গত রাতে বাদশাহর প্রাসাদে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বাগানে 20 জন ডাকাতের মাথা কাটা অবস্থায় পাওয়া গেছে। 3 রাজকন্যার সোনার অলংকার নিখোঁজ। বাদশাহ আদেশ দিয়েছেন শহরের সব মানুষ এই রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে। কোনো অচেনা লোক দেখলে সঙ্গে সঙ্গে প্রাসাদে পাঠাতে হবে। ঘোষণা শেষ হতেই সৈন্যরা 3 ভাইয়ের দিকে এগিয়ে এলো। তাদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। বাদশাহ নির্দেশ দিলেন 3 জনকে আলাদা ঘরে রাখা হোক। রাজদূত বলল, মহারাজ, সরাসরি প্রশ্ন করলে এরা সাবধান হয়ে যাবে, বরং আলাদা রেখে তাদের কথা গোপনে শোনা যাক। ঠিক তাই করা হলো। 3 ভাইয়ের সামনে ভোজ সাজানো হলো। পাশের কক্ষে বাদশাহ ও মন্ত্রীরা কান পেতে রইলেন। আরমান বলল, এই ভেড়ার মাংসটা অদ্ভুত, মনে হচ্ছে ভেড়াটা কুকুরের দুধে বড় হয়েছে। রিহান বলল, এই আঙুরের মিষ্টিতে মানুষের গন্ধ কেন? স্বামীর চেখে বলল, আর এই রুটি, এটা শুধু দক্ষ রাজবেকারি বানাতে পারে। বাদশাহ অবাক হয়ে গেলেন। এরপর আরমান বলল, আমাদের নিশ্চয়ই আজকের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রিহান বলল, মিথ্যা বলার দরকার নেই, সত্যই বলবো। স্বামীর বলল, তাহলে ভালো হবে। এই 3 দিনের যাত্রায় আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা একে অপরকে বলে নিই। 3 ভাই নিজেদের কাহিনী বলা শুরু করল। প্রথমে বড় ভাই আরমান কথা বলল। সে বলল কিভাবে প্রথম রাতেই এক ভয়ঙ্কর সিংহ তার ভাইদের ঘুম ভাঙানোর আগেই মোকাবিলা করেছিল। কথা শেষ করে সে নিজের কোমর থেকে সিংহের চামড়ার একটি টুকরো খুলে ভাইদের সামনে রাখল। এরপর রিহান নিজের অভিজ্ঞতার কথা বলল, কিভাবে দ্বিতীয় রাতে সে এক বিশাল অজগরের সঙ্গে লড়াই করে তাকে হত্যা করেছিল। সে সাপের চামড়ার ফিতা খুলে সামনে রাখল। সবশেষে স্বামীর তার তৃতীয় রাতে সম্পূর্ণ কাহিনী খুলে বলল, ডাকাতদের দলে ঢোকা, রাজপ্রাসাদে প্রবেশ, ডাকাতদের হত্যা এবং রাজকন্যাদের অলংকার নেওয়ার ঘটনা। সে পকেট থেকে আংটি ও বালাগুলো বের করে রাখল। পাশের ঘরে বসে থাকা বাদশাহ ও মন্ত্রীরা সব শুনে হতবাক হয়ে গেলেন। রাজপ্রাসাদের রহস্য পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। তবে একটি বিষয় তখনও তাদের বোধগম্য হচ্ছিল না।
মাংস, মুরব্বা আর রুটির ব্যাপারে তিন ভাই যেসব কথা বলেছিল সেগুলো তারা কিভাবে বুঝল? বাদশাহ সঙ্গে সঙ্গে মেষপালককে ডেকে পাঠালেন। সত্যি করে বলো, বাদশাহ বললেন, গতকাল যে ভেড়ার মাংস পাঠানো হয়েছিল সেটি কি কুকুরের দুধ খেয়ে বড় হয়েছিল? ভয়ে কাঁপতে কাঁপতে চরোয়া বলল, হুজুর, যদি প্রাণ মাফ করেন আমি সব সত্য বলবো। তোমার প্রাণ মাফ, বাদশাহ বললেন। চরোয়া বলল, গত শীতে আমার একটি ছাগল মারা যায়। তার বাচ্চাটাকে মায়া করে এক কুকুরের কাছে দিই। সেই কুকুরই দুধ খাইয়ে তাকে বড় করে। কাল সেই ছাগলটির মাংসই পাঠিয়েছিলাম। এরপর বাদশাহ মালিকে ডেকে জিজ্ঞেস করলেন, আঙ্গুরের মুরব্বায় কি সত্যি মানুষের রক্তের প্রভাব ছিল? মালি মাথা নিচু করে বলল, হুজুর, যদি প্রাণ বাঁচে আমি সব বলব। বাদশাহ অনুমতি দিলেন। মালি বলল, 1 বছর আগে এক চোর রাতের বেলা আঙ্গুর চুরি করতে এসেছিল। আমি রাগে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করি। সে সেখানেই মারা যায়। ভয় পেয়ে লাশটা আঙ্গুর লতার নিচে পুঁতে দিই। পরের বছর লতাগুলো অস্বাভাবিকভাবে ফল দেয়। আঙুরের স্বাদ বদলে যায়। তাই আঙুর পাঠাইনি, শুধু মুরব্বা বানিয়েছিলাম। সব কথা মিলিয়ে সত্য প্রমাণ হল। আর তৃতীয় থালার রুটি, সেটা যে বাদশাহ নিজেই বানিয়েছিলেন, কারণ তার ভাই একজন দক্ষ রাঁধুনি ছিলেন, সেটাও প্রকাশ হয়ে গেল। বাদশাহ নিজে উঠে 3 ভাইয়ের কাছে গিয়ে সম্মানের সঙ্গে সালাম করলেন। তোমরা যা যা বলেছে সবই সত্য প্রমাণিত হয়েছে। তোমাদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। এরপর বাদশাহ বললেন, আমার একটি অনুরোধ আছে। 3 ভাই বলল, আপনার অনুরোধ যদি ন্যায়সঙ্গত হয় আমরা তা অবশ্যই পালন করব। বাদশাহ বললেন, আমার 3 কন্যা আছে, কিন্তু কোনো পুত্র নেই। আমি চাই তোমরা এখানেই থাকো এবং আমার 3 মেয়েকে বিয়ে করো। ভাইরা বিনয়ের সঙ্গে বলল, আমরা রাজপরিবারের সন্তান নই, আমাদের বাবা সাধারণ মানুষ। বাদশাহ বললেন, তোমাদের বাবা বা তোমাদের মানুষ করেছেন, এটাই সবচেয়ে বড় সম্পদ। সাহস, সততা আর পরিশ্রমে তোমরা যে মর্যাদা অর্জন করেছ তা অনেক রাজপুত্রের চেয়েও বড়। শেষ পর্যন্ত 3 ভাই রাজি হল। বড় ধুমধাম করে বাদশাহ তার 3 মেয়ের বিয়ে 3 ভাইয়ের সঙ্গে দিলেন। 40 দিন ধরে রাজপ্রাসাদে উৎসব চলল। পুরো শহর আনন্দে ভরে উঠল। 3 ভাই রাজপ্রাসাদেই থাকতে লাগল। বাদশাহ জামাইদের সবাইকে ভালোবাসতেন, তবে সবচেয়ে বেশি স্নেহ করতেন ছোট জামাই স্বামীরকে। একদিন বাদশাহ বাগানে নালার পাশে ঘুমাচ্ছিলেন। স্বামীর কাছেই বসেছিল। হঠাৎ নালা থেকে এক বিষধর সাপ বেরিয়ে এলো। সরাসরি বাদশার দিকে এগোতে লাগল। মুহূর্তের মধ্যেই স্বামীর তলোয়ার বের করে সাপটাকে দ্বিখণ্ডিত করে ফেলল। ঠিক তখনই বাদশাহর ঘুম ভাঙল। তলোয়ার হাতে স্বামীরকে দেখে বাদশাহর মনে সন্দেহ ঢুকে গেল। তিনি ভাবলেন, এই ছেলে হয়তো আমাকে হত্যা করে রাজ্য দখল করতে চায়। বাদশাহ তৎক্ষণাৎ উজিরকে ডেকে সব বললেন। উজির বহুদিন ধরেই 3 ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত ছিল। সে আগুনে ঘি ঢালল। আপনি নিজের ইচ্ছায় এই 3 জনকে মেয়েদের সঙ্গে বিয়ে দিয়েছেন, উজির বলল। আজ দেখলেন তো, আপনার জামাই আপনাকেই মারতে এসেছিল। বাদশাহ বিভ্রান্ত হয়ে আদেশ দিলেন, স্বামীরকে কারাগারে নিক্ষেপ করো। স্বামীরকে বন্দী করা হল। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। একদিন সে বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামী নির্দোষ, তাকে মুক্তি দিন। বাদশাহ আদেশ দিলেন, স্বামীরকে আমার সামনে হাজির করা হোক। স্বামীরকে আনা হলে বাদশাহ কঠিন কণ্ঠে বললেন, আমি ভাবিনি তুমি এত ধূর্ত হবে যে আমাকে মারতে চাইবে। তখন স্বামীর শান্ত কণ্ঠে বলল, হুজুর, আমাকে একটি গল্প বলার অনুমতি দিন। বাদশাহ সম্মতি দিলেন। স্বামীর বলতে শুরু করল, একসময় এক বাদশাহ ছিল। তার কাছে একটি অত্যন্ত সুন্দর তোতা ছিল। বাদশাহ তোতাটিকে খুব ভালোবাসত। একদিন তোতা বলল, আমি বহুদিন আমার পরিবারকে দেখিনি, আমাকে 20 দিনের ছুটি দিন। বাদশাহ প্রথমে রাজি হননি।
পরে তোতার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে 2 সপ্তাহের অনুমতি দেন এবং পিঞ্জরের তালা খুলে দেন। তোতাটি পিঞ্জরার বাইরে বেরিয়ে মুক্ত আকাশে ডানা মেলল। বাদশাহ নীরবে দাঁড়িয়ে থেকে তাকে উড়ে যেতে দেখছিলেন। তার মনে তখন দৃঢ় বিশ্বাস জন্মেছিল, এই তোতা আর কখনো ফিরে আসবে না। 6 দিনের দীর্ঘ উড়ান শেষে তোতা হিন্দুস্তানে পৌঁছালে। অনেক খোঁজাখুঁজির পর সে তার মা বাবা ও ভাই বোনদের খুঁজে পেল। এতদিন পর প্রিয়জনদের দেখে তার আনন্দের সীমা রইল না। সে চারদিকে উড়ে বেড়াতে লাগল, গান গাইতে লাগল, গল্প করতে লাগল। কিভাবে যে 2 দিন কেটে গেল সে নিজেও টের পেল না। কিন্তু হিসাবটা তার মনে ছিল, যেতে 6 দিন, থাকতে 2 দিন, ফিরতে আবার 6 দিন, ঠিক 2 সপ্তাহ। তোতার মন চাইছিল না প্রিয়জনদের ছেড়ে আবার বন্দি জীবনে ফিরতে। সুখের সময় যেন চোখের পলকে শেষ হয়ে গেল, সামনে অপেক্ষা করছিল দুঃখের দিন। তার মা বাবা, ভাই বোন সবাই তাকে ঘিরে ধরল। ফিরে যেও না, সবাই অনুরোধ করল। কেন তুমি একজন বাদশাহর জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দেবে? একজন বলল, বাদশাহ আর সিংহ দুজনের কাছেই থাকা বিপজ্জনক। কিন্তু তোতা শান্ত কণ্ঠে বলল, আমি কথা দিয়েছি, কথা ভাঙা আমার পক্ষে সম্ভব নয়। তখন তার মা এগিয়ে এসে বললেন, যদি তুমি ফিরতেই চাও তাহলে এই ফলগুলো সঙ্গে নিয়ে যাও। এগুলো অমৃতের ফল, যে খায় সে আবার তরুণ হয়ে যায়। বাদশাকে দিও, হয়তো তার হৃদয়ে ন্যায়বোধ জাগবে। সবাই সম্মতি জানাল। 3টি ছোট অমৃত ফল সংগ্রহ করা হল। তোতা বিদায় নিল। 6 দিনের মধ্যেই সে আবার বাদশাহর রাজ্যে পৌঁছালে। সে বাদশাকে ফলগুলোর গুণাগুণ জানাল। বাদশাহ খুব আনন্দিত হলেন। 1টি ফল তিনি রানীকে দিলেন, আর 2টি নিজের জন্য রেখে দিলেন। কিন্তু উজিরের চোখে তখন লোভ। সে বলল, মহারাজ, আগে পরীক্ষা করা ভালো, অচেনা ফল বিপজ্জনকও হতে পারে। বাদশাহ কথায় রাজি হলেন। উজির গোপনে ফলগুলোর সঙ্গে বিষ মিশিয়ে দিল। তারপর 2টি ময়ূর এনে ফল খাওয়ানো হল। সঙ্গে সঙ্গেই ময়ূর 2টি মারা গেল। উজির বলল, দেখলেন, আপনি বেঁচে গেছেন। বাদশাহ দুঃখে ও রাগে অন্ধ হয়ে তোতাটিকে ধরে তার প্রাণ নিলেন। কিছুদিন পর একদিন বাদশাহ এক বৃদ্ধকে দেখে বিরক্ত হয়ে আদেশ দিলেন, শেষ যে ফলটি আছে ওকে খাওয়াও। ফলটি খাওয়ানো মাত্রই আশ্চর্য ঘটনা ঘটল। বৃদ্ধের মাথায় কালো চুল গজাল, দাঁত বেরোল, চোখে প্রাণ ফিরে এলো। মুহূর্তের মধ্যে সে 70 বছরের বৃদ্ধ থেকে 20 বছরের তরুণে পরিণত হল। তখন বাদশাহ বুঝলেন তোতাটি সত্য বলেছিল। তিনি নির্দোষ প্রাণ হত্যা করেছেন। এই গল্প এখানেই শেষ করে সামির বাদশাহর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, হুজুর, যেদিন বাগানে আপনি আমাকে তলোয়ার হাতে দেখেছিলেন সেদিন আমি আপনাকে বাঁচিয়েছিলাম। এই বলে সামির সেই বিষধর সাপের কাটা 2 অংশ সামনে রাখল। বাদশাহ স্তব্ধ হয়ে গেলেন। তিনি লজ্জায় মাথা নত করে বললেন, আমাকে ক্ষমা করো। সামির বলল, আমরা ক্ষমা চাইতে আসিনি, আমরা শুধু অনুমতি চাই। কিসের অনুমতি? বাদশাহ জিজ্ঞেস করলেন। আমরা 3 ভাই আমাদের দেশে ফিরে যেতে চাই। সামির বলল, বাদশাদের সঙ্গে শান্তিতে থাকা যায় না, আমরা নিজের পরিশ্রমে বাঁচতে চাই। বাদশাহ অনেক অনুরোধ করলেন, কিন্তু 3 ভাই রাজি হল না। বাদশাহ বললেন, তাহলে আমার মেয়েরা এখানেই থাকবে। তখন 3 রাজকন্যা একসাথে বলল, না, আমরা আমাদের স্বামীদের ছেড়ে কোথাও থাকব না। বাদশাহ বিস্মিত হলেন। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও সবাইকে বিদায় দিতে হল। 3 ভাই তাদের স্ত্রীদের নিয়ে নিজেদের দেশে ফিরে গেল। সেখানে তারা রাজ্য নয় কিন্তু সম্মান পেয়েছিল, ঐশ্বর্য নয় কিন্তু শান্তি পেয়েছিল।
নিজেদের পরিশ্রম, সততা আর সাহসে তারা সুখে জীবন কাটাতে লাগল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।